আচ্ছা। উম, তো অ্যাডমিট হচ্ছে সবাই, আমি সবাইকে হচ্ছে এ করে দিই, মুট করে দিচ্ছি। স্যার হ্যালো। হ্যাঁ বলেন। স্যার জবের ব্যাপারে কিছু বলবেন জবের বলতেছিলেন। ব্যাপারে এখানে এই কে যেন প্রান্ত কি শান্তকে কোশ্চেন করছিল যে ভাই তোমরা তো জব করো, তোমাদের কি অবস্থা। তো ওই সময় আর কি, হ্যাঁ। তো ওই সময় আমি যেটা, যেহেতু রেজাল্ট টেজাল্ট দিছে আর কিছুদিন পরে আপনাদের আহ, মানে বিএসসি করার বা হচ্ছে ডিপ্লোমাটা শেষ হবে, তারপরে নতুন করে আবার একটা প্ল্যানিং, নতুন করে আবার একটা স্টেপে যেতে হবে, তার জন্য হ্যাঁ। অনেকের বিভিন্ন রকম পরিকল্পনা আছে। তো আচ্ছা। সেদিক থেকে আমি আমার মানে আমি যেগুলো করছি সেইগুলোই বলবো, বা আমার যেটা মনে হয় আমার কাছে। হ্যাঁ। তো সেটা হচ্ছে, যে যদি কেউ আমরা চাই যে আমরা টেকনিক্যাল লাইনে থাকতে চাই, ঠিক আছে। টেকনিক্যাল লাইনে বলতে কি মানে আমাদের কম্পিউটারে যেহেতু পড়াশোনা করছি, আমাদের বাংলাদেশ এনভায়রনমেন্টটা কিন্তু আমাদের যে পড়াশোনার যে আমরা পাশ করে যে কাজটা করব, ঠিক আছে, ডিপ্লোমার বলতে গেলে কোনো সার্কুলার নেই এখন পর্যন্ত। খুব কম প্রাইভেট সেক্টরগুলোতে থাকে তাও। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, গভর্নমেন্ট থেকে যদি হয় তাহলে তো ভালোই। তবে গভর্নমেন্ট থেকে হলে যেটা হয় যে হচ্ছে আমাদের হচ্ছে প্রবলেম যেটা হবে যে জেনারেল, ওরা যে নিয়োগ পদ্ধতিটা মানে এমসিকিউ তারপরে রিটেন পরীক্ষা, এগুলো কিন্তু জেনারেল লাইন থেকে হবে, জেনারেল এডুকেশন সেক্টর থেকে হবে, ঠিক আছে। তো সেটা আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য একটু কঠিন হয়ে যায়, কারণ আমরা সবসময় ডিপার্টমেন্ট ওয়াইজ সাবজেক্টগুলো বেশি পড়ি, ওইগুলোতে ফোকাস দিই বেশি, টেকনিক্যাল নলেজটা থাকে বেশি। কিন্তু ওই ওরা যে পদ্ধতিতে পরীক্ষা নেয় মানে এখন পর্যন্ত মানে জানি, যেটা ইন ফিউচারে কি করবে আমি সেটা জানি না। তো হচ্ছে সেখানে সবাই ক্লাস 5 তারপরে 6 থেকে 10 পর্যন্ত, ক্লাস 10 পর্যন্ত যে ম্যাথগুলো থাকে এইগুলো, তারপর ওই বইতে যেগুলো আছে সেইগুলো। তো ওইসব জিনিসগুলো তো আমরা এই ডিপ্লোমাতে ডিপার্টমেন্ট ওয়াইজ সাবজেক্টগুলো পড়ছি, এখন ওইখান থেকে যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু আমাদের এক্সট্রা আবার ওই জেনারেল লাইনের এডুকেশন সেক্টরের সাবজেক্টগুলো পড়তে হবে এক্সট্রা ভাবে। বুঝাইতে পারছি? স্যার। তো এটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। তো আমার ইয়ে ছিল যে সরকার যদি এরকম করতো, ডিপ্লোমা যারা ডিপ্লোমা থেকে যারা আসবে চাকরিতে, তাদের জন্য নিয়োগ পদ্ধতিটা অন্যরকম হবে। অন্যরকম বলতে কি, আমরা যেসব সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করছি সেখান থেকে কোশ্চেন আসুক। আমরা এখন ফাইনাল এক্সাম, সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলোতে যেরকম কোশ্চেন আসুক সেরকম ধরনের শর্টকাট কিছু কোশ্চেন আসুক, টেকনোলজি নিয়ে কোশ্চেন আসুক, তাহলে না আমরা হচ্ছে আমাদের পড়াশোনার যা যা শিখছি সেগুলোর সত্যিকার অর্থে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। স্যার। স্যার। আমরা দেখা যাচ্ছে ডিপ্লোমা এখন যেটা আছে যে প্রতিটা প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে যে কম্পিউটারগুলো আছে সেগুলো ইউজ হয় দেখা যাচ্ছে শুধু অফিস ওয়ার্ড এক্সেল এইগুলোই ইয়ে করার জন্য। রাইট। তো এইগুলোই ছাড়া আর কিছু চলে না তাদের অফিসগুলোতে। কিন্তু আমরা যদি আরো মডার্ন টেকনোলজিতে যাই, মানে প্রত্যেকটা অফিস বা প্রত্যেকটা কাজ যদি আমরা অনলাইনের মাধ্যমে আরো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করতে চাই, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা সেক্টরে মানে অফিসে একজন দক্ষ ইঞ্জিনিয়ার দরকার হয়। তো তারা ওই ওরকম স্পেস তৈরি করতে পারতেছে না তাদের অফিসে, তাদের অফিসের এনভায়রনমেন্ট গুলো এখনো অ্যানালগ পদ্ধতি, মানে খাতা কলমে কাজ করে। তারা যদি কম্পিউটার ওয়াইজে চলে আসতো তাহলে আমাদের চাহিদা থাকতো বেশি যে। স্যার হ্যাঁ। আসলে বিষয়টা কি স্যার, মানে কম্পিউটার আসছি বাট হচ্ছে হুম। মানে হাই লেভেলের কাজ করা না আর কি। ওই যে আপনার যেটা বলছেন অফিস পর্যন্তই সীমাবদ্ধতার লেভেলের। হুম। আর যাই হোক, আমি ওটা বলার ছিল না। এখন হচ্ছে ডিপ্লোমা পাশ করার পরে অনেকের প্ল্যান থাকবে যে আমি পড়াশোনা বিএসসি করে তারপরে জবে ঢুকবো। আর অনেকেই হচ্ছে টাকার জন্য বিএসসি করতে পারবে না, জব খুঁজবে। আর এটা অনেকেই তো আছে, তাদেরই অনেকে, দরকার। হ্যাঁ অনেকেই আছে মিড এজ, তারা হচ্ছে জবও করবে, আবার পিএসসিও দিবে বিএসসিও পাশাপাশি। করবে, ঠিক আছে, মিড এজ। আর হাইয়েস্ট একটা লোয়েস্ট, ঠিক আছে।
তো এইখানে হচ্ছে সব থেকে ভালো হয় যে যে আহ, যে লেভেলই হোক না কেন, হাই লো মিডল যেটাই হোক না কেন, সবাই যদি জবের টাচে থাকতে পারে তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, খুবই ভালো হয়। এছাড়া কিন্তু কোনো ওয়ে নেই, কারণ আমি যদি একেবারে পড়াশোনা শেষ করে বিএসসি শেষ করে তারপরে আমি যদি জবে ঢুকতে চাই তাহলে কিন্তু আমার এক্সপিরিয়েন্স থাকবে না, আমার ওই ওখানে কোনো এক্সপিরিয়েন্সই থাকবে না। আমার সারাক্ষণ বই পড়ার মাধ্যমে থাকতে হবে, আর বই পড়ে কখনো প্র্যাকটিক্যাল কাজ করা যায় কিন্তু সেটা করা যায়, হ্যাঁ করা যায় না, না করাই যায় না বলতে গেলে, ঠিক আছে। কারণ এখানে এডুকেশন পদ্ধতি নির্ভর করতেছে আমাদের টিচাররা, আমাদের লেকচারাররা, ঠিক আছে, ইনস্ট্রাক্টররা যেভাবে আমাদেরকে পড়ায়, আমাদের বাস্তব উদাহরণ দিয়ে পড়ায় না, আমাদেরকে শুধুমাত্র মুখস্থ করার মতন করে পড়ায় যে প্রসেসর কি, সেটাই পড়ায়। কিন্তু আসলে প্রসেসর কি, কিসের জন্য প্রসেসর তৈরি করা হয়েছে, প্রসেসর কিসের জন্য কাজে লাগবে, কোথায় কাজে লাগবে, এই জিনিসগুলো বাস্তবে উদাহরণ না দিয়েই পড়ায়, মুখস্থ করার মতন করে পড়ায়। এই জন্য আমরা আমরা আ- আচ্ছা, আমাদের ডিপ্লোমাতে কি একটা বই ছিল না, যেখানে প্রসেসর 8088 না এরকম একটা প্রসেসর মডেল, মাইক্রো প্রসেসর, রাইট? এই যে মাইক্রো প্রসেসর সাবজেক্টটা, কেউ বলতে পারবেন এই এই হ্যাঁ রাইট, এই সাবজেক্টটা কিসের জন্য আমাদের পড়তে হয়েছে, মানে এই সাবজেক্টটা পড়ে আমরা আসলে কি জানতে পারছি, কি করতে পারবো, সুবিধা কি হবে, কে বলতে পারবো ভালো করে? আচ্ছা, নেট প্রবলেম মনে হয়। বলো বলো নীরব বলো। এই আচ্ছা আচ্ছা, এই কিছুক্ষণ নেটের প্রবলেম ছিল। মইন দুইটাই খাইছে। এ আচ্ছা, মিষ্টি আপনারা কি খাওয়াইছো সবাই রে। ছিলেন? কনগ্রেস ওই দোস্ত। দুইটা দুইটা ওরা খাইছে না কি? ওই দুইটা খাইছে। দুইটা ওরে খাইছে। দুইটা ওরে দুইটা খাইছে। দুইটা ওরা খাইছে, এটা ঠিক আছে। হ্যাঁ। আপনারা কি ডিসকানেক্টেড ছিলেন নাকি? জি স্যার জি স্যার, ওয়েট করতেছিলাম আমরা। মানে ডিসকানেক্ট হয়ে গেছিল, তাই তো? জি স্যার। আচ্ছা, আমার আমার এটা অটোমেটিক্যালি হয়ে গেছিল, নেটের কোনো প্রবলেম ছিল, ঠিক আছে। জি স্যার।
তো যাই হোক আমি কোথায় ছিলাম যে বারবার ডিসকানেক্ট হয়ে যায় জানি না এই ক্লাস করি এই জন্য জমাটা দিচ্ছি ওরা আনমুট করে দাও আনমুট করে দাও আচ্ছা, আতিকুল ইসলাম, আপনি ড্রাইভ থেকে ভিডিও ডাউনলোড করতে পারতেছেন না? অন্যরা অন্যরা কি পারছেন? জি স্যার পারছি স্যার আমার কাছে করা আছে এজন্য আর করতে হয় নাই। ও, তা আমি আছে স্যার ও, ডিভাইডটা স্যার ইয়া অফ করে নিতে হবে স্যার আমি তো পুরো ড্রাইভ থেকে হ্যাঁ আতিকুল ইসলাম, আপনি শুনছেন? ওই যে একজন বলছে অ্যান্টিভাইরাস আর হচ্ছে অফ করে তারপরে ডাউনলোড, কারণ ওটা পাবলিক তো ওই স্যার কাজ করতে প্রবলেম হয় হ্যাঁ বুঝি নাই। স্যার ডাউনলোড করে একটু অ্যাড্রেস বলেন স্যার হ্যালো হ্যাঁ কারো কারো যদি ডাউনলোড করতে প্রবলেম হয় তাহলে আইডিএম ওই সফটওয়্যারটা নাম নেয় ওখান থেকে ডাউনলোড করে আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ও করে। আদাব। খাতা কলম নিয়ে বসে বসে না ভালো তো, খাতা কলম নিয়ে বসলে। গুড বয়। আচ্ছা আমরা হচ্ছে আজকে ডিজাইন দেখবো তাই না? হ্যাঁ হ্যাঁ, সবাইকে মিউট করে দিছি। আজকে আমরা এখনো আচ্ছা বেশি না, 37 জন মাত্র। হ্যাঁ কথা বোঝা যাচ্ছে না? হ্যালো, আচ্ছা ওকে, তো আমার স্ক্রিনটা শেয়ার করে দিই। আচ্ছা স্ক্রিন পেয়েছেন? ওকে, তো আমরা okay, তো আমরা হচ্ছে এখন দেখি এটা একটু ছোট করা যায় কিনা। টেক্সট করে কে বারবার? জি স্যার। ওকে, তো আমরা হচ্ছে কালকে একটা ডিজাইন করছিলাম, ডিজাইনটা কোথায় সেভ করে রাখছিলাম সেইখানে যাব আমরা। আমি সেভ করে রাখছিলাম পি ডাটা, এইখানে এসে ভার্চুয়াল অফিস সিআইটি, তারপর হচ্ছে ল্যাব, এই ফোল্ডারের মধ্যে আমি এই যে ডিজাইন কালকে একটা ডিজাইন করছিলাম সেটা এখানে সেভ করে রাখছি। তো আমরা হয়তো অনেকেই দেখলাম যে গ্রুপে পোস্ট করছে, অনেকেই কাজ করছে এই ডিজাইনটা নিয়ে। তো অনেকে আমার থেকে অনেক বড় বড় ডিজাইন করছে, অনেকগুলো ইন ডিভাইস নিছে, কম্পিউটার নিছে, ল্যাপটপ নিছে, তারপরে অনেকে আবার 3টা ক্যাম্পাস বা 3টা রুম, বেশ অনেক বড় বড় করে করছে। তো আমরা এখানে একদম প্রথম থেকে দেখব, ঠিক আছে? হ্যাঁ রেকর্ড করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে, সমস্যা নেই। তারপরে একবার চেক করে নিই। হ্যাঁ রেকর্ড হচ্ছে। তো আমরা এখানে তো আমরা এই পর্যন্ত কালকে দেখছিলাম। আমরা কালকে হচ্ছে কি করছিলাম যে এখানে আমরা আইপি অ্যাড্রেস বসেছিলাম একটা কম্পিউটারে আমাদের। কালকে কি করছিলাম, জাস্ট আমরা একটা রুম অন, এই রুম অনের ভিতরে আমাদের 6টা কম্পিউটার আছে, একটা প্রিন্টার আছে, আর পাশে আর একটা রুম আছে, সেই রুমের ভিতরে আমাদের 2টা ল্যাপটপ এবং একটা প্রিন্টার আছে। তো এইখানে রুম অনের যে 6টা কম্পিউটার, এখানে যে 6টা কম্পিউটার এবং প্রিন্টারগুলোকে একটা সুইচের মাধ্যমে কানেক্টেড করা হয়েছে। এই কানেক্টেড পদ্ধতিটা কি? এটা হচ্ছে আমাদের স্ট্রেট কেবল ব্যবহার করে আমরা এই কানেকশনটা দিয়েছি।
আমরা এর আগে কানেকশনে আমরা অনেকেই জানি যে ক্যাবেলিং করার সময় আমাদের 3 রকমের ক্যাবেল করতে হয়। কালকের পর থেকে শুরু করতেছি। ইয়েস, সোহ নেটওয়ার্ক কালকের পর থেকে শুরু করতেছি, ঠিক আছে? তো ওকে, তো এখানে হচ্ছে হ্যাঁ, তো এইখানে হচ্ছে আমরা ক্যাবেলিং করার সময় 3 রকম পদ্ধতি, তিন ক্যাটাগরির ক্যাবেলিং করতে পারি আমরা। একটা হচ্ছে ক্রস ওভার ক্যাবেল, স্ট্রেট ক্যাবেল আর রোল ওভার ক্যাবেল। তো অনেকে হয়তো আমরা জানি আর অনেকে জানি না। স্ট্রেট ক্যাবেল সেম ডিভাইসের ক্ষেত্রে ব্যবহার করা হয় হচ্ছে ক্রস ওভার ক্যাবেল সেম ডিভাইসের ক্ষেত্রে, আর ডিফারেন্ট ডিভাইসের ক্ষেত্রে ব্যবহার করা হয় স্ট্রেট ক্যাবেল। আর রোল ওভার ক্যাবেল ব্যবহার করা হয় শুধুমাত্র কোনো একটা কিছুর ডিসপ্লেকে নেওয়ার জন্য, মানে কনসোল ক্যাবেল হিসেবে ব্যবহার করা হয় রোল ওভার ক্যাবেলকে। তো ক্যাবেলিং কয়টা বেসে মানে 2টা বেসে দেখাইছি। ক্যাবেলিং আমরা দেখবো প্র্যাকটিক্যালি, এটা প্র্যাকটিক্যালি দেখতে হবে। তো এখানে দেখেন এই যে সুইচ, এই সুইচ আর এই পাশে রুম 2 এর যে সুইচ, এই 2টা সুইচ কি একই ডিভাইস না? যার কারণে 2টা কিন্তু ক্রস ওভার ক্যাবেল দিয়ে কানেক্টেড হয়েছে। এই ক্যাবেলের মানে হচ্ছে ক্রস ওভার ক্যাবেল। আমরা যদি আচ্ছা চ্যাট দেখতেছি আমি একটু পরে, এই যে কানেকশনে যাই, কানেকশন এখানে যদি ক্লিক করার পরে দেখেন এখানে একটা এই যে আমাদের হাইপেনের মতন করে মানে স্পেস দিয়ে দিয়ে কাটা কাটা আছে। এখানে বলতেছে কপার ক্রস ওভার কেবল, মানে এটা ক্রস ওভার কেবলের সিম্বল আর কি। আচ্ছা, কনসোল ক্যাবেল আমরা যে আমাদের যে ইউডিপি ক্যাবেল বা ইথারনেট ক্যাবেল আছে, এই ক্যাবেলকে আমরা ওই ক্যাবেলের ভেতরে তো টু স্টেট পেয়ার ক্যাবেল বলে আমরা, ওর ভেতরে যে 2টা তার পেছানো পেছানো থাকে ওই জন্য আমরা টু স্টেট পেয়ার ক্যাবেল বলি। তো এই ক্যাবেলকে তো কয়েকটা পদ্ধতিতে ব্যবহার করা যায়, মানে তৈরি করা হয় আর কি। ওর ভেতরে কালার আছে, কালার কোডগুলো একটা নির্দিষ্ট একটা নিয়ম আছে, সেই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কালারের মানে ওয়্যারগুলো একসাথে রেখে একটা মানে কানেক্টরে দেওয়া হয়, RJ45 কানেক্টরে ইনসার্ট করা হয়। সেখানে ইনসার্ট করে আবার হচ্ছে ক্লিম্পার টুলস দিয়ে সেটা আবার পাঞ্চ করতে হয়। তো এই এই যে ক্যাবেলিং করার সিস্টেমটা, এটা 3টা পদ্ধতির আছে। একটা হচ্ছে ক্রস ওভার ক্যাবেল, তারপরে স্ট্রেট ক্যাবেল আর রোল ওভার ক্যাবেল। এর মধ্যে রোল ওভার ক্যাবেলটা ব্যবহার করা হয় দুই পাশেই, মানে কানেক্টরের দুই পাশেই এক পাশে যেটা থাকবে অপর প্রান্তে তার বিপরীতটা হবে, ঠিক আছে? আচ্ছা, রোল ওভার ক্যাবেলের কালার কোড এখন না বলে, রোল ওভার ক্যাবেলটা মূলত কনসোল ক্যাবেল। কনসোল বলতে একটা ডিসপ্লেকে বোঝায়, কোনো একটা ডিভাইসের ডিসপ্লে, মানে তার ম্যানেজমেন্ট ডিসপ্লেটাকে কোনো কম্পিউটারে আনার পদ্ধতিটাকে বলা হয় কনসোল। তো এই কোনো ডিভাইসের ডিসপ্লে নেওয়ার জন্য যেরকম আমাদের সিস্টেম ইউনিটের ডিসপ্লে নিয়ে আমরা কি ক্যাবেল দিয়ে, ভিজিএ ক্যাবেল দিয়ে, ঠিক আছে, ভিজিএ ক্যাবেল দিয়ে। তো এই কনসোল ক্যাবেল দিয়ে ওরকম নেটওয়ার্কিং ডিভাইসের ডিসপ্লেটাকে নেওয়া যায়। এটি হচ্ছে কনসোল ক্যাবেল, ঠিক আছে? তো খানাজাস, আপনার অ্যান্সার পাইছেন? আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে ছিলাম রাউটার কনফিগার এর জন্য কি? হ্যাঁ, রাউটার কনফিগার জন্য আমাদের কনসোল কেবল লাগবে, ঠিক আছে? এটা প্র্যাকটিক্যাল দেখবো। দেখেন, তো এইখানে আমরা ছিলাম যে ক্যাবেলের বলছিলাম যে আমাদের এই এই যে স্যাম্পলের যে ক্যাবেলটা, এটা ক্রস ওভার ক্যাবেল আর এটা হচ্ছে স্ট্রেট ক্যাবেল। তা সুইচ আর পিসি কিন্তু ডিফারেন্ট ডিভাইস, এরা কিন্তু এক ডিভাইস না, যার কারণে এরা কি ক্যাবেল দিয়ে কানেক্টেড হয়েছে? স্ট্রেট ক্যাবেল দিয়ে। দেখেন, আমি আর একটা উদাহরণ দিচ্ছি। আমি এখান থেকে একটা পিসি নিলাম আর একটা পিসি নিলাম, 2টা পিসি নিলাম। 2টা পিসি কি সেম ডিভাইস? তো সেম ডিভাইসের ক্ষেত্রে আমি যদি অটোমেটিক, এই যে অটোমেটিক ক্যাবেল আছে কানেকশন, হ্যাঁ, কনসোল রাউটার কনফিগার করার জন্য কনসোল ক্যাবেল লাগবে।
রাউটার কনফিগার করার জন্য অবশ্যই মাস্ট বি, মানে আমি একটা রাউটারে যদি লগ ইন করতে যাই সিসকো রাউটারে, তো আমাদেরকে তখন ওই কনসোল কেবল ব্যবহার করে তারপরে রাউটারের ডিসপ্লেটাকে কম্পিউটারে নিয়ে আসা সম্ভব। আরও কয়েকটা ডিসপ্লে পদ্ধতি আছে, তবে মাস্ট বি ম্যানেজেবল রাউটার সুইচে কনসোল একটা পোর্ট থাকবেই, সেখানে কনসোল কেবল কানেক্ট করতে হয় আর পিসিতে কানেক্ট করতে হয়। তো এখানে আমি যেখানে এইখানে ছিলাম যে আমরা দুইটা আলাদা একটা পিসি নিছি। উদাহরণ কিসের উদাহরণ দিব, আমাদের যে ক্যাবেল আমরা জানি যে স্ট্রেট ক্যাবেল হচ্ছে ডিফারেন্ট ডিভাইসের ক্ষেত্রে ইউজ করতে হয়, ডিফারেন্ট ডিভাইসকে কানেক্ট করার জন্য ইউজ করতে হয়, আর আমাদের ক্রস ওভার ক্যাবেল সেম ডিভাইসকে ডিভাইসের মধ্যে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়। তো আমরা তো আমরা এখানে এই অটোমেটিক চুজ কানেকশনটা নিব, দেখি আমাদের এখানে কি ক্যাবেল দেয়। দেখেন এটা কিন্তু ক্রস ওভার ক্যাবেল দিছে, তাই না? ক্রস ওভার ক্যাবেল আমরা একটু আগে আমি বললাম যে হচ্ছে সেম ডিভাইসের ক্ষেত্রে। আমি যদি এখানে একটা ডিফারেন্ট ডিভাইস নিই, লাইক এখানেই উদাহরণ আছে যে ডিফারেন্ট ডিভাইস, এই যে পিসি আর সুইচ, এটা দুইটা হচ্ছে ডিফারেন্ট ডিভাইস, যার কারণে এর মাঝখানে আমরা কি ক্যাবেল দিয়ে কানেকশন দিতে হয়েছে আমাদেরকে, স্ট্রেট কেবল দিয়ে কানেকশন দিতে হয়েছে। ক্লিয়ার? তো আমাদের ওটা পার্ট ছিল না, আমরা ক্যাবেলিং একটু জেনে নিলাম কোন জায়গায় কি ক্যাবেল ইউজ হচ্ছে। তো এখানে হচ্ছে আমাদের এই পর্যন্ত ডিজাইন করছিলাম, আমি একটু করে নিব। এখান থেকে এসে আমি পিসিগুলোতে নেটওয়ার্ক, আমরা এখন কি করব যে আমরা কিন্তু জাস্ট এখন কানেকশন কমপ্লিট করছি, কিন্তু কোনো পিসিতে আইপি বসাইনি। ঠিক আছে, আমরা এখন কোনো পিসিতে আইপি বসাইনি। তো আমাদের পিসিতে আইপি বসাতে হবে। আইপি বসানোর জন্য আমাকে আগে ঠিক করতে হবে, প্ল্যান করতে হবে যে আমরা তো আইপি অ্যাড্রেস আইপি ভার্সন 4ও জানি, 6ও জানি। তো তখন আমাকে চিন্তা করতে হবে যে আমি এখানে আইপি ভার্সন 4-এর এ ক্লাসের আইপি ইউজ করব, নাকি বি ক্লাসের আইপি ইউজ করব, নাকি সি ক্লাসের আইপি ইউজ করব, নাকি আইপি ভার্সন 6 ইউজ করব। সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমার সিদ্ধান্ত এবং আমার পরিকল্পনার উপরে। তো আমার ক্ষেত্রে যদি মানে আমরা বেটার হয় যে আমাদের হচ্ছে এটা কিভাবে প্ল্যান করতে হয়, কারণ এই ক্লাসের যদি আমরা আইপি নিই, এই ক্লাসের মধ্যে কিন্তু আমাদের 3টা অক্টেটে আমরা 254টা করে হোস্ট মানে ইউজ করতে পারতাম। একটা নেটওয়ার্ক যদি নিই, মনে করেন এই ক্লাসের আইপি হচ্ছে 1.0.0.0, তো এই আইপি মানে ব্লকটা শেষ হবে কোন জায়গায়, যে শেষ হবে কিন্তু 1.255.255.254, এইখানে যে কিন্তু শেষ হচ্ছে। তো এর মধ্যে কিন্তু অনেক আইপি, এতগুলো আইপি কিন্তু আমি যদি এখানে বসানো শুরু করি, তাহলে আমার অনেকগুলো আইপি কিন্তু মানে আমি বসাতে পারবো না, আমার সেগুলো বাকি থেকে যাবে। তো আমি সবসময় এরকম হয় যে এটা এরকম ভাবে প্ল্যান করতে হয় যে আমার আইপি যতটুকু লাগবে আমি সেরকম ক্লাসের আইপি বা সেরকম রেঞ্জ থেকে আইপি নিব। তাহলে আমরা জানি যে সি ক্লাসের আইপি যদি আমরা নিই, তো এখানে হচ্ছে 192.168.0.0, এটা একটা কি নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা কি নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এই নেটওয়ার্ক অ্যাড্রেসে আমরা কতগুলো কম্পিউটারকে কানেক্টেড করতে পারবো, 254টা কম্পিউটার কানেক্টেড করতে পারবো। এর নিচে কিন্তু আমাদের আর নেই, আর কোনো ক্লাসে কিন্তু আমার এর নিচে আর পাবো না। আমাকে যদি আবার এর থেকে কম করতে হয়, তাহলে আমাকে সাবনেটিং করতে হবে। সাবনেটিং মনে হয় প্রত্যেকটা ব্যাচে আমার দেখানো হয়ে গেছে। সাবনেটিং পদ্ধতি আমরা জানি যে একটা পুরো গোটা একটা নেটওয়ার্কটাকে কয়েকটা সাব নেটওয়ার্কে ভাগ করে করে আমরা সেটা ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা কিন্তু এখানে সাবনেটিংও করতে পারবো, তবে আমাদের সময় লাগবে, একটু বড় পরিকল্পনা, একটু বেশি সময় ধরে ধরে আলোচনা করে করে করতে হবে। তো আমরা এখানে সি ক্লাসের একটা নেটওয়ার্ক নেব, পুরো নেটওয়ার্কটাকে। তো আমরা চুজ করলাম যে এখানে 192.168.0.0 এই নেটওয়ার্কের আইপিটা বসাবো। তাহলে আমরা এখানে হচ্ছে 1 দিলাম, আমাদের এই যে 1 এই পিসির আইপি। আমি এরকম প্রত্যেকটা পিসির এখানে আমি এরকম ভাবে আইপি গুলো বসে করে দিব, যাতে আমি বুঝতে পারি কোনটার আইপি কি। তো আমরা হচ্ছে এরপরে আবার নোটপ্যাড নিয়ে আমার প্রত্যেকটা কম্পিউটারের আইপি গুলো আগে থেকে বাইরে থেকে, আমি কিন্তু ভেতরে এখনো বসাইনি, বাইরে থেকে জাস্ট করে দিচ্ছি। আচ্ছা আমি একটু করে দিই।
হ্যাঁ, আমি আনমিউট করে দিছি। হুম, আনমিউট করে দিছি। আচ্ছা, আমার পুরো স্যার পুরো কথাটা বুঝতে পারছেন আপনারা? এ টু জেড শুনতে পাইছেন তো? হ্যাঁ, হ্যাঁ, এক এক করে বলেন। স্যার আমাদের আমাদের ক্লাসে 2001 ব্যাচ সাবমিটিং দেখানো হয়েছে আইপি অ্যাড্রেসের। আপনাদের দেখানো হয়নি? না স্যার, আমাদের 2001 এ দেখানো হয়নি সাবমিটিং। আইপি ভার্সন 6 করেছিলাম। 2001 ব্যাচে স্যার সাবমিটিং দেখানো হয় না আর কি। আচ্ছা, তো হচ্ছে এই ইয়ে ইয়ে দেখা আইপি ভার্সন 6 দেখাইছিলাম। আচ্ছা, ঠিক আছে, সাবনেটিংটা তাহলে আমরা সরাসরি করব, না হলে এই আস্তে। হ্যাঁ, বলেন। এই মুট করে দিছি সবাইকে। তো এইখানে 2001 ব্যাচে আপনাদের জন্য তাহলে যদি দেখানো না হয় তাহলে হচ্ছে আমরা আহ, আমরা আর একটা ক্লাস নিব, আর হচ্ছে না হলে প্র্যাকটিক্যাল করব। ঠিক আছে, এটা প্র্যাকটিক্যাল লাগবে না, এটা আমরা কোনো একটা ক্লাসের মধ্যে একদিন আবার সাবনেটিং নিয়ে আলোচনা করব। এখন যদি আলোচনা করতে যাই তাহলে আমাকে আবার নতুন করে এটা আর শেষ হবে না। ঠিক আছে, এটা সাবনেটিং বাদে আমরা করতে পারবো। আমরা এখান থেকে যদি শুরু করি তাহলে আমাদের সাবনেটিং দরকার হবে না। সাবনেটিং কনসেপ্টটা আমরা নেক্সট আর একটার সাথে করে নিব। ঠিক আছে, তো আমি জাস্ট ওইখানে বললাম যে আমরা সাবনেটিং করেও করতে পারি। ঠিক আছে, আমাদেরকে প্ল্যান করতে হলে কোনো একদম মানে ছোট একটা অফিস বা যেখানে 20-25টা কম্পিউটার আমরা বসাবো, এরকম একটা অফিসে কিন্তু আমাদের এরকমভাবে ঠিক এরকমভাবে স্টেপ বাই স্টেপ প্ল্যান করতে হবে যে আমার কম্পিউটারগুলো কোন জায়গায় বসবে, সেগুলোতে অপারেটিং সিস্টেম দেওয়া থাকবে, সেইটা থেকে একটা সুইচে যাবে, সুইচটা কোন জায়গায় রাখলে আমার সুবিধা হবে, সব কম্পিউটারের তারগুলো খুব সুন্দরভাবে ঘরের কোণা দিয়ে বা হাইডেবল মানে লুকানো জায়গা দিয়ে এসে আমার সুইচে কানেক্টেড হতে পারবে। মানে হজবরলা থাকলে তো হবে না যে এখান থেকে একটা তার নিয়ে গেলাম, ওখান থেকে একটা তার নিয়ে গেলাম, উপরে তার নিচে তার, এরকম করলে তো হবে না। মানে একটা অর্গানাইজড করা থাকবে আর কি। তো এসব গুলো কিন্তু এই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা হচ্ছে আইটি এক্সিকিউটিভ তার কাজের দায়িত্বের মধ্যে থাকে এই প্ল্যানগুলো করা। তো এরকম আমার একটা র্যাক কোথায় বসবে, র্যাকের ভিতরে সুইচগুলো থাকবে, এইসব জিনিসগুলো। তো আমরা এখানে হচ্ছে আইপি বসাচ্ছিলাম। তো এখানে 192.168.0.1 আমার এই পিসির আইপি। এখন আমি যেটা করব, আচ্ছা, সাইফুল মনির, আপনার কোশ্চেনটা মনে রাখেন, আমাকে পরে কোশ্চেন করেন। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা এখন যেটা করি যে কি করব, আমাদের সবগুলো পিসিতে আইপি বসাতে হবে। তা আমি এই দেখেন, এই যে আইপি অ্যাড্রেস আমার আগে বসানো ছিল, এটার উপর আমি কিবোর্ডের কন্ট্রোল চেপে রেখে মাউস পয়েন্টার ড্রপ করব, তাহলে আমার এটা কপি হবে। আচ্ছা, কন্ট্রোল, আচ্ছা, এখানে কন্ট্রোল চেপে রেখে কপি করা যায়, আমার এতে কপি হচ্ছে না। আপনারা যদি কেউ সরাসরি করে থাকেন তাহলে দেখেন কন্ট্রোল চেপে রেখে ওটা করলে ওটা কপি করা যাবে। তো আমি যেটা করি, আচ্ছা, আমি কপি পেস্ট করে নিচ্ছি।
ওকে, তো কপি হয় এটা আমার পিসিতে হচ্ছে না, কোনো একটা কারণ হতে পারে, তো আমি এখান থেকে কপি পেস্ট করে নিচ্ছি, ঠিক আছে। আমি এই যে এইগুলোর পিছনে দেখেন এই আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি। প্রথম কম্পিউটারে দিলাম 192.168.0.1, 192.168.0.2 দিলাম দ্বিতীয় কম্পিউটারে। আমি এরকমভাবে জাস্ট সাজিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো আমি এগুলো সবগুলোতে আর সাজিয়ে আমি দেখালাম না, ঠিক আছে। আপনারা যেটা করবেন এগুলো এরকম সব পিসিতে বসায় নেবেন, এরকমভাবে বসায় নেবেন। তো এখানে সব পিসিতে এরকমভাবে বসায় নেবেন। তো এইখানে আমরা একটু কানেকশনটা দিয়ে দিই ল্যাপটপ থেকে সুইচে, আর প্রিন্টার থেকেও আমরা কানেকশনটা সুইচে দিয়ে দিই। ওকে, ওকে, ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে বারবার। তো এই পাশে আমি রুম 2 এর আইপিও একই রাখবো, ঠিক আছে। রুম 2 এ কিন্তু আমরা আইপি একই রাখবো, একই মানে এখানে দেখা যাচ্ছে 6 পর্যন্ত বসালাম আমি এখানে। লাস্টেরটা 192.168.0.7 হবে আমার এটা সরি, এটা তো পিসি 6। আমার প্রিন্টারের আইপি হচ্ছে 192.168.0.7 পর্যন্ত আমরা এখানে বসালাম। ল্যাপটপে কত থেকে বসাবো, এটা কিন্তু রুম 2 168.0. আমাদের কিন্তু বাস্তবে কল্পনা করে নিতে হবে যে আমাদের রুম 2 মানে রুম 2 এর ভেতরে দুইটা ল্যাপটপ আছে, সেই ল্যাপটপে আমরা আইপি কনফিগারেশন করতেছি। তো এখানে আমার লাস্ট আইপি হবে 9, হচ্ছে 10, 192.168.0.10, ঠিক আছে। 0.10 দিলাম। ওকে, তো আমাদের এখন পিসি গুলোতে আইপি অ্যাড্রেস বসাতে হবে, ঠিক আছে। তো পিসিতে আইপি অ্যাড্রেস আমরা অনেকেই বসাতে পারি। তারপর আমি দেখাচ্ছি এই পিসির উপরে যে আমাদের একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের এরকম একটা উইন্ডোজ আসবে বা উইজার্ড আসবে। এখানে দেখেন ফিজিক্যাল একটা ট্যাব আছে, ফিজিক্যাল ট্যাব থেকে অনেক রকম কাজ করা যায়। সেই কাজগুলো কিরকম, এখানে কিছু হার্ডওয়্যার আছে, এই হার্ডওয়্যারগুলো আমরা অ্যাড করতে পারি, কম্পিউটারের সাথে অ্যাড করতে পারি। এটা কিন্তু ভার্চুয়ালি ভিএমওয়্যারের মতন করে কিন্তু আমরা সেটাকে প্র্যাকটিক্যাল লাইফে কাজ করাইতে পারবো না। ভার্চুয়াল মেশিন মানে ওই যে ভিএমওয়্যার বা ভার্চুয়াল বক্স ব্যবহার করে যে আমরা পিসিগুলোতে ওএস দিয়ে এগুলো কিন্তু আচ্ছা সাগর, এমডি সাগর, আপনি কোশ্চেনটা মনে রাখেন, পরে করেন, লিখে রাখেন, নোট করে রাখেন, না হলে হচ্ছে এ করে রাখেন, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। তখন বললে সুবিধা হবে। তো এইখানে হচ্ছে এই কম্পিউটারগুলোতে আমরা এই হার্ডওয়্যারগুলো অ্যাড করতে পারি। তো এই হার্ডওয়্যারগুলো অ্যাড করে কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কোনো কাজ করতে পারবো না, কিন্তু ভিএমওয়্যার ভার্চুয়াল বক্সের মধ্যে আমরা যে পিসিগুলো তৈরি করি সেগুলো কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে পারি। যাই হোক, তারপরে ট্যাব হচ্ছে আমাদের কনফিগ। মই নামে কোশ্চেন ছিল। আচ্ছা, সাদিকুল ইসলাম, নেট অনেক প্রবলেম করতেছে, আপনি মোবাইলের ডাটা ইউজ করতেছেন তো যার কারণে প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, মইন আহমেদ সে হার্ড রিকোয়েস্ট করতেছে কথা বলার জন্য। তো মইন MOY, হ্যাঁ মইন আহমেদ, স্যার হুম, আমার বলেন। প্রশ্ন ছিল স্যার, এখানে তো অনেকগুলো রাউটার বুঝছেন, হুম, যে রাউটার আমাদের পাসওয়ার্ডটাকে বোঝাতেন ভালো হতো স্যার। কি কি? কোন রাউটারে কি কাজ, রাউটার বুঝছি, এখানে তো আমাদের অনেকগুলো রাউটার, ও, অনেকগুলো নাম ও আচ্ছা, রাউটারের মডেলগুলো, আমরা তো এখনো রাউটার নিয়ে কাজ করি নাই, আমরা তো এখনো রাউটারে হাত দেইনি, আমরা জাস্ট ডিজাইন, আইপি অ্যাড্রেস এগুলো আর তুমি যে শিখতেছি। কথা বলছি স্যার, স্যার এটা কি আমার নন মানে
নন ম্যানেজেবল নাকি ম্যানেজেবল ফিল্ড স্যার এটা এটা ম্যানেজেবলও হতে পারে, নন ম্যানেজেবলও হতে পারে, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, আমাদের প্রথম ডিজাইন করার ক্ষেত্রে এত কিছু জানার প্রয়োজন হবে না, যেটা নন ম্যানেজেবল কি ম্যানেজেবল আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। তো স্টেপ বাই এখনই যদি ওটা আলোচনা করি তাহলে ম্যানেজেবলের মধ্যে আবার অনেক ক্যাটাগরি আছে, সেগুলো আলোচনা করতে হবে। তো ধরে নিলাম এটা ম্যানেজেবলও হতে পারে, আনম্যানেজেবলও হতে পারে। ঠিক আছে, ওকে। আর হ্যাঁ, আনমিউট করে দিছি, বলেন। হ্যাঁ, সবাইকে করে দিছি। আচ্ছা স্যার, যে আইপি গুলো দিয়েছেন হুম হুম। ওগুলা আমি বলছিলাম কোশ্চেন গুলো আপনারা নোট করে রাখেন বা মনে রাখেন, আমাকে পরে একটা সময় স্পেস দিলে এক এক করে আমাকে। সাগর কোশ্চেন করো। স্যার হ্যাঁ কোশ্চেনটা ছিল যে স্যার আপনি যে স্যার এখন স্যার পিসি গুলোতে যে নিজের থেকে আইপি গুলো বসালাম স্যার হুম হুম। প্রতিটার জন্য, যেমন 192.168.0.1 তে বসাইছেন না স্যার আপনি, হ্যাঁ হ্যাঁ। প্রতিটা নিজেতে আপনি বসাইছেন স্যার, এটা কিসের আইপি বসাচ্ছেন আর এই আপনি ডাইরেক্ট আমরা পিসি এর ভিতরে ঢুকে কোন আইপিটা বসাচ্ছেন? ভিতরে ঢুকে সেম আইপিটাই বসাবো। সেম আইপি বসালে এখানে তো স্যার যেটা শো করতেছে সেটাই আমরা ভিতরে বসাবো, হ্যাঁ, সেটাই ভিতরে বসাবো। দুটোর মধ্যে কোনো তফাৎ আছে স্যার? না না না, তফাৎ নেই তো, এটার মধ্যে কোনো তফাৎ নেই। হ্যাঁ বাইরের বাইরের আইপিটা হচ্ছে নোট আর ভিতরের আইপিটা হচ্ছে ফিজিক্যাল। হ্যাঁ, ফিজিক্যাল, রাইট রাইট। তো এগুলো তো সিম্পল জিনিস, আমি এটা মনে করেন লিখে রাখছি। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার কোশ্চেন হলো স্যার, সুইচ থেকে সুইচ যখন কানেক্ট করছেন স্যার, হ্যাঁ, স্যার ওই কেবলটা নিয়ে না যে সিরিয়াল কেবল দিলে তো স্যার সিরিয়াল কেবল দিলে, সিরিয়াল কেবল দিলে হতো, কিন্তু সিরিয়াল কেবল তো আমরা অনেক ডিস্টেন্সে ব্যবহার করতে পারবো না। সিরিয়াল কেবলের এর সিস্টেমটাই অন্যরকম। সিরিয়াল কেবল তো আমরা ইথারনেট টুয়েস্টেড পেয়ার কেবল দিয়ে তৈরি করতে পারবো না, ওই সিরিয়াল কেবলটা অন্য কেবলই থাকে। হ্যাঁ, স্যার সুইচ থেকে যখন স্যার প্রিন্টারে কানেক্ট করবো তখন স্যার এটা তো ইন্টারনেট হবে না। না, নেটওয়ার্ক প্রিন্টার যখন হবে, এই কোশ্চেন আমরা আমরা কোশ্চেনগুলো শুনি, তাহলে অন্যদেরও জানা হবে, যেটা জানা না জানা হবে। স্যার সবাইকে একসাথে কোশ্চেন করলে তো স্যার হবে না স্যার। না, কোশ্চেন স্যার একসাথে কে কে বুঝতেছে না, আমি যে পর্যন্ত বুঝাইছি এখন তো ডিসকাস হচ্ছে। আচ্ছা, প্রিন্টার যদি নেট সবাই একসাথে কথা বলে তো কিছু বুঝবো না স্যার। মিউট করে দেন স্যার সবাইকে স্যার আমি বলছি স্যার আমাকে স্যার আনমিউট করতে, আপনি সবাইকে আনমিউট করুন। এখানে আরো অনেকেই কথা বলবে তো। আচ্ছা কথা বলে তো ক্লাসে ডিস্টার্ব হবে ক্লাসে। আচ্ছা, ওকে, সবাইকে এ করে দিছি, মুট করে দিছি। এখন হচ্ছে নেটওয়ার্ক প্রিন্টার যদি হয় আমাদের, ঠিক আছে, নেটওয়ার্ক প্রিন্টার হলে আমরা আমাদের সেখানে ওই পোর্ট থাকবে, ইথারনেট পোর্ট থাকবে। ওই পোর্টে আমরা সরাসরি মানে ইন্টারনেটের ক্যাবেল। আচ্ছা, একটু লাইনে থাকেন। সরি, স্যার আসছিল। আচ্ছা, কেটে দিচ্ছি, আমি এখনো কনফিগারেশন শুরু করিনি। ঠিক আছে, হ্যাঁ। তো আমরা একজন বলছিল যে প্রিন্টারে ইন্টারনেট প্রিন্টার আছে, নেটওয়ার্ক প্রিন্টার আছে, সেগুলোর পোর্টে হচ্ছে ইথারনেট পোর্ট থাকে সেখানে। আর নর্মাল প্রিন্টারগুলোতে ইউএসবি 3 বা প্রিন্টার সিম্পল প্রিন্টার পোর্ট থাকে। এখনো অনেকে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, নেটওয়ার্কের অনেক প্রবলেম। তো তো এখানে হচ্ছে আমরা বাইরে আইপি অ্যাড্রেস বসেছি শুধুমাত্র নোট মানে বোঝার সুবিধার্থে, যে আমরা যখন এরকম ডিজাইন করব তখন আগে প্র্যাকটিক্যাল কাজ করার আগে আমাকে এরকম ডিজাইন করে টেস্ট করে নিতে হবে যে আমার এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমি কাজ করতে পারতেছি কিনা। তো আমরা এই পিসির ভিতরে ছিলাম যে পিসিতে কিভাবে আইপি বসাবো, ফিজিক্যাল দেখছি, কনফিগ দেখছি। কনফিগের ভিতরে
এটা হচ্ছে, এটা আমাদের কোনো কাজ নেই, আমরা ডেস্কটপে ক্লিক করব সরাসরি। আমরা সহজভাবে শিখে আমরা ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করার পরে দেখেন আইপি কনফিগারেশন আছে, আইপি কনফিগারেশন। এখানে আমি আবার বলি, আমি এই পিসি মানে আমরা এখন দেখতেছি কি একটা পিসির ভিতরে কিভাবে আইপি বসাতে হয়। এটা কিন্তু ফিজিক্যাল পিসি না, এটা সিসকো প্যাকেট ট্রেসারের ভিতরে যে ভার্চুয়াল পিসি আছে সেই পিসি, ঠিক আছে। তো আমাদের কেন এটা ভালো করে শিখতে হবে, কারণ এই প্যাকেট ট্রেসার নিয়ে আমরা যদি নেটওয়ার্ক লাইভ মানে আইটি প্রফেশনে থাকি তা আমাদের অনেকবার বহুবার এখনো ইন ফিউচারে অনেক কাজ করতে হবে এর ভিতরে। হ্যাঁ, এর ভিতরে অনেক কাজ করতে হবে, অনেক কনফিগারেশন হাই হাই কনফিগারেশন করতে হবে, তার জন্য আমাদের এটা জানতে হবে। এটা মানে টেম্পোরারি ভাবে না যে আমি এখন একটু জেনে রাখলাম কাজ করার মতন, এরকম না। স্যার এটা আলাদা স্যার। আচ্ছা একটু তো এখানে সবাই সবাই জানে না, যার কারণে তো এখানে হচ্ছে আমরা কম্পিউটারে আইপি অ্যাড্রেস কোথায় বসাবো, ডেস্কটপে যাব স্যার। পাওয়ার ওই আমার ওই এটা ইয়ে করুন, হচ্ছে না। হ্যাঁ, তো এইখানে হচ্ছে আমরা একটা পিসিতে আইপি অ্যাড্রেস বসানোর জন্য কি করতে হয়, যে ডেস্কটপে যেতে হবে, তারপরে আইপি কনফিগারেশনে ক্লিক করতে হবে। এখানে আমি কালকে বসায় রাখছিলাম, তো আমি এখানে 1 করে দিব। 1 আইপি যেহেতু আমি এখানে লিখছি 1.0.1, তাই আমি এখানে 1 দিছি। আর আমাদের ডিফল্ট সাবনেট মার্কস এটা থাকবে, আমি কিন্তু ডিফল্ট গেটে বসাইনি, ঠিক আছে। তো ক্লোজ করে দিলাম। আমরা প্রত্যেক জায়গায় প্রতিটা কম্পিউটারে আইপি গুলো বসাই দিই। আজকের পর থেকে সব বন্ধ, আমরা সব গ্রামে চলে যাবো না। হ্যাঁ, আপনার গাড়িতে চলে যাবো। আচ্ছা। আমার গাড়িতে হ্যাঁ সাইফুল মনির, সাইফুল মনির। স্যার আমার প্রশ্ন হলো স্যার সুইচ আছে হ্যাঁ স্যার, আমি বলতেছিলাম যে সুইচ থেকে যখন আপনি প্রিন্টারে কানেক্ট করছেন স্যার, হ্যাঁ হ্যাঁ তো স্যার সবগুলো ইথারনেট কেবল স্যার, ইথারনেট পোর্ট স্যার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি প্রিন্টারে কিভাবে স্যার কানেক্ট করছেন? আমি ওটা তো কেবল দিয়ে স্যার, হ্যাঁ স্টেট কেবল ব্যবহার করছেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, সবগুলো তো স্যার ইথারনেট স্যার। আচ্ছা আচ্ছা। স্ট্রেট কেবল তো মানে এই প্রিন্টারে আমাদের ইথারনেট পোর্ট আছে। এখন স্যার ওটা যদি মানে স্যার ওয়াইফাই সিস্টেম মানে ইথারনেটের পোর্টের সিস্টেম যদি না হয় তাহলে স্যার দুইটা প্রিন্টার শেয়ার তো আমরা এখনো দেখিনি। প্রিন্টার শেয়ার আমরা প্র্যাকটিক্যালে দেখব। প্রিন্টার দুই রকমের প্রিন্টার আছে, 3 রকমেরও আছে বলা যায়। 3 রকম না, 2 রকম বলতে পারি। একটা হচ্ছে ম্যানুয়াল কানেক্টেড প্রিন্টার, ওয়্যার দিয়ে কানেক্টেড থাকে প্রিন্টারের বাই ডিফল্ট, যে ইউএসবি পোর্টের মতন যে প্রিন্টারের যে পোর্টটা আছে সেটা দিয়ে পিসিতে কানেক্টেড থাকে। আর আর একটা প্রিন্টার আছে ক্যাটাগরি, সেটা হচ্ছে নেটওয়ার্ক প্রিন্টার বলতে পারি। সেটা যেগুলো একটু দামি সেগুলোতে ইথারনেট পোর্ট থাকে, আর যেগুলো আরও বেশি দামি সেগুলো ওয়াইফাইও থাকে, আবার ইথারনেট পোর্টও থাকে। আমরা তখন ওয়্যারলেসের মাধ্যমে, প্রিন্টারে আবার একটা ছোট ডিসপ্লে থাকে, সেখানে কয়েকটা বাটন থেকে, সেই বাটনে আমরা প্রেস করে করে আইপি অ্যাড্রেস বসাতে পারি, ডিএসসিপি করে দিতে পারি, আরও বিভিন্ন রকম কনফিগারেশন করে দিতে পারি। এইগুলো দামি প্রিন্টারে থাকে, যেরকম ফটোকপি মেশিনে যেরকম থাকে ওরকম একটা ছোট ডিসপ্লে থাকে, বুঝতে পারছি। ওকে, তাহলে নেক্সটে যাই। তো হচ্ছে আমরা আইপি অ্যাড্রেসগুলো অনেকেই বসাতে পারি, তো আমি এখানে বেশি সময় নিচ্ছি না, আমি জাস্ট আইপি অ্যাড্রেসগুলো বসাই দিচ্ছি প্রত্যেকটা কম্পিউটারে, ঠিক আছে। তো দেখেন এখানে আসলাম ডেস্কটপ,
এখানে পেস্ট করব, এখানে হবে 2 2, তারপরে হচ্ছে এখানে যাব এই পিসিতে, এখানে আমরা আইপি অ্যাড্রেস বসাবো 3, আর এই যে এখানে আমরা হচ্ছে বসাবো 4, তারপরে আমরা অনেকে বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, তারপরে এখানে বসাবো আমরা 5, তারপরে আমরা বসাবো এখানে 6, তারপরে আমরা পিসিতে আসবো প্রিন্টারে। আচ্ছা প্রিন্টারে বসাই দিই। প্রিন্টারে আসলে প্রিন্টারে এখানে কিন্তু আমরা কোনো টেস্ট করতে পারবো না, হয়তো প্যাকেট পাঠালে প্যাকেটটা সাকসেসফুল দেখাতে পারে, কিন্তু আমি কিন্তু এখানে কাগজ বেরোচ্ছে এরকম দেখাতে পারবো না, ঠিক আছে? অনেকে আবার বলে বসে না স্যার কাগজ বেরোচ্ছে কই, প্রিন্ট হলো কই। যাক, এটা ফান করলাম। তো এখানে আমাদের আইপিটা হচ্ছে 7, এখানে কোথা থেকে এর কিন্তু আবার ডেস্কটপ অপশন নাই, এটা প্রিন্টার, তো প্রিন্টারে জাস্ট দুইটা অপশন দিছে, একটা ফিজিক্যাল অপশন দিছে আর একটা কনফিগ অপশন দিছে। কনফিগের মধ্যে এসে যে ফার্স্ট ইথারনেট 0 লেখা আছে, এটা হচ্ছে আমাদের প্রিন্টারের কানেক্টেড পোর্ট, নেটওয়ার্ক পোর্ট, ঠিক আছে? তো এইখানে আমরা আইপিটা বসালাম। তারপরে এই ল্যাপটপে যাবো, এইখানে আইপিটা আমরা কত বসাবো 8, তারপরে প্রিন্টারে আমরা কত বসাবো, প্রিন্টারে বসাবো 9, তারপরে আমাদের এইখানে বসাবো হচ্ছে 10। তো আমাদের সবগুলো পিসিতে আইপি বসানো হয়ে গেছে। তো আমরা জাস্ট একবার করে দেখব, প্যাকেট পাঠাই দেখব, ঠিক আছে? প্যাকেট পাঠাই দেখি আমরা প্যাকেট পাঠানো অনেকেই পাঠাইতে পারি। এই যে এইখানে আমি দেখাই, এই যে এই কর্নারে এইখানে যে উপরে যেটা আছে শুধু এটা কিন্তু না, এটা যেটা আছে এইটা আমরা একটা ক্লিক করব, ক্লিক করলে দেখেন এরকম ক্লিকের সাথে এরকম ধরে থাকবে, তখন আপনি যে কোনো পিসিতে একটা ক্লিক করবেন, তার মানে এখন সেন্ডার আর এ হচ্ছে রিসিভার। আমি যেখানে লাস্ট ক্লিক করলাম তারপরে দেখেন এই হয়ে গেছে, আমার প্রথমটা মিস হয়েছে, তারপরেরটা কিন্তু ঠিক আছে, মানে সাকসেসফুল দেখাইছে। রিয়েল প্রিন্টার আমরা সরাসরি দেখব, হ্যাঁ অমিত হালদার, আমরা রিয়েল প্রিন্টার কনফিগার করা সরাসরি দেখব, এটা এখানে দেখা সম্ভব না। তো আমাদের প্যাকেট সেন্ড হয়েছে। তো এরপরে আমরা যেটা করব যে আমরা এ পাশে আর একটা ক্যাম্পাস 2 তৈরি করব, ঠিক আছে? তো ক্যাম্পাস 2 তৈরি করার জন্য আমি এখান থেকে কপি পেস্ট করতে পারি। স্যার প্রিন্টার এই যে, তো আমি এটা ছোট করে নিচ্ছি, এই সিলেক্ট করে এটা কপি পেস্ট করলাম। সবগুলো মিলে হয়ে যাচ্ছে। আচ্ছা এটা থাকবো। আচ্ছা এপাশে কপি পেস্ট করা যায়, তো তার জন্য একটু সমস্যা হচ্ছে, তো আমি এটা ম্যানুয়ালি করে নিচ্ছি। স্যার একটু কেমন আছি সবাই? কেউ কারোর কথা শুনতে পাচ্ছি না, আনমিউট করো না। সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু হ্যাঁ ভালো আছি। যে ইসলাম যে ঘটনাটা ইসলাম স্যার, সবাইকে আসসালামু আলাইকুম। যেটা ঘটনাটা ঘটতে যাচ্ছে কালকে থেকে, সে ঘটনাটা আসলেই আমাদের জন্য খুবই মর্মান্তিক। এবং একটু আমি কথা বলি, যে ঘটনাটা কালকে থেকে ঘটতে যাচ্ছে সেটার জন্য আসলেই আমরা মানে খুবই খুবই হতাশ। যে ওকে, যে ঘটনাটা কালকে থেকে ঘটতে যাচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছি তো সবাই নাকি? সবাই আমার কথা শুনতে পাচ্ছি, ফাইন। তো যে ঘটনাটা কালকে থেকে ঘটতে যাচ্ছে সেটা একদিক দিয়ে আমাদের জন্য ভালো, একদিক দিয়ে আমাদের জন্য কষ্টের। সেটা হচ্ছে কালকে থেকে সকল হয়তো ট্রান্সপোর্ট অফ হয়ে যাচ্ছে, বাসার বাইরে বের হওয়া বন্ধ হয়ে যাচ্ছে, দোকানপাটও বন্ধ হয়ে যাচ্ছে। সো এই মুহূর্তে যারা ঢাকায় আছি
তাদের ইমার্জেন্সি সাপোর্টের জন্য আমি বলবো যে যারা ঢাকাতে থাকছো তাদের মানে ফুডের যে বিষয়টা, বাজারের যে বিষয়টা, এটা রেডি করে ফেলো, যেহেতু খুবই রিস্ক হয়ে যাবে। বিশেষ করে ঢাকাতে হয়তো গ্রামের বাড়িতে হয়তো তাও তুমি রিকোয়েস্ট করে বেরোতে পারবা, ঢাকাতে হয়তো সেই পরিস্থিতিতে থাকবে না, যেহেতু সেনাবাহিনী থাকবে রাস্তায়। তো এর মধ্যেও আমাদের ক্রিয়েটিভিটি সাপোর্ট থাকবে, এবং আমাদের এই সাপোর্টটাকে আরও বাড়ায় নেওয়ার জন্য আমরা আর একটা ইনিশিয়েটিভ আজকে নিয়েছি। 4টার সময় একটা মিটিং আছে, তো মিটিংয়ের এজেন্ডাটাও তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা সলিউশন বেস একটা ট্রেনিং ওপেন করছি। সলিউশন বলতে প্রবলেম সলভিং, লাইক তোমার প্যাকেট টেস্টার ইনস্টল হচ্ছে না, কীভাবে ইনস্টল করা যায়, সাথে সাথে আমরা রিমোট নিয়ে নেব তোমার পিসিটা এবং ওটা দেখিয়ে দিব। হয়তো তুমি আইপির কোনো একটা ক্লাস প্রিভিয়াসে বুঝো নাই, বা মেকোটিকের কিছু একটা বুঝতে পারছো না, অথবা তোমার পিসিতে ইনস্ট্যান্ট একটা প্রবলেম হচ্ছে, সলভ করতে পারছো না, অথবা তোমার কিছু কোশ্চেন ছিল যে কোশ্চেনগুলো তোমার অ্যান্সারগুলো খুব দরকার, লাইক হচ্ছে তুমি হয়তো কোনো একটা জায়গায় একটা প্রিন্টার সেট আপ করতে গিয়েছিলে, সেট আপটা 50% হওয়ার পর আর হয় নাই, বা 100% করার পরেও অনেকগুলো পিসি পাচ্ছে, কয়েকটা পিসি পাচ্ছে না। এ ধরনের প্রবলেম সলভিং সেশন অ্যারেঞ্জ করব আমরা কালকে থেকে। আজকে আমরা গ্রুপে দিয়ে দেবো, তোমাদের গ্রুপে দিয়ে দেবো। তো ওইটার জন্য যে কাজটা আমরা করব, এই সেম আইডি দিয়ে না, অন্য একটা আমরা আরও একটা আইডি দিব। প্রয়োজনে আমরা আরও একটা কাজ করতে পারি, সবাই তো একটা ফেসবুক আমাদের একটা আলাদা গ্রুপ সুমন স্যার করে দিয়েছে, ওই গ্রুপে আমরা লাইভে চলে আসলাম, লাইভে কথাগুলো বললাম নাকি। তোমাদের মতামত জানবো একটু পরেই, কারণ জুমে যখন আমি এরকম ওপেন করে দেবো, আনমিউট করে দেবো সবাইকে, একসাথে আমরা সবাই কথা বলি। তোমার জায়গায় আমি থাকলে আমি হয়তো তাই করতাম, তো সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে ফেসবুকে লাইভে এসে তোমাদের প্রবলেমগুলো সলভ করবো। তোমরা একটা প্রবলেম লিখলা, আমরা প্রবলেমগুলো সলভ করে দিলাম, তাহলে ক্লাসের পাশাপাশি আরও একটা সাপোর্ট আমাদের এনেবল থাকলো। ঠিক আছে, তো এখন তোমাদের মতামত নিব একটু। আমি তোমাদেরকে আবার আনমিউট করে দিচ্ছি। বাসায় যে ক্লাস নিতে পারবো না, এমনি আইসপি নেই কোনো। হ্যালো, শুনতে পাচ্ছ সবাই এখন আমাকে? হ্যালো, না আমি সবাইকে চাচ্ছি, ওদের কথা শুনবো। হ্যালো, হ্যাঁ এখন তোমাদের মতামতটা বলো যে তোমরা মানে এটা তোমাদের জন্য আরো ভালো হবে কিনা। আচ্ছা, তাহলে আমরা এটা হচ্ছে গ্রুপে লাইভে আসলে ভালো হয় নাকি? ওকে, তাহলে সুমন স্যার যে গ্রুপটা করছে ওই গ্রুপেই আমরা লাইভে আসবো। ওই গ্রুপের লিঙ্কটা আমি নিয়ে নিচ্ছি এখনই। ওই গ্রুপে একটু অ্যাড হয়ে যাও এখনই। সুমন স্যারকে আমি হেডফোন মাইক্রোফোন দিয়ে দেবো, সুমন স্যার গ্রুপটা একটু বলে দেবে। তোমাদের ফ্রেন্ড যারা আছো তারাও হচ্ছে এই গ্রুপের, ঠিক আছে ওই গ্রুপে। বেসিক্যালি আমাদের রিয়েল ডিভাইসের যে কাজগুলো স্যার মানে একদম হাতে কলমে এগুলো স্যার একটু শিখিয়ে দিলে ভালো হয়। আচ্ছা ওইটা স্যার যদি আপনি করতে ক্লাসটা তাহলে স্যার আরো আচ্ছা, প্রান্ত না শান্ত? শান্ত স্যার। আচ্ছা শান্ত শাহ, আচ্ছা আমরা একটু শান্তর সাথে কথা বলি, সবাই আমরা একটু চুপ করি, শান্তর সাথে কথা বলি। একটা সাউন্ড আসছে। শান্ত, দেশের এই পরিস্থিতিতে ক্রিয়েটিভিটি এখনো তোমাদের সাথে আছে, বাট এই মুহূর্তে ফিজিক্যাল ডিভাইস আমি যদি তোমাকে এরকম হাতে করে নিয়ে দেখাই, তুমি কিন্তু কিছু বুঝতে পারবা না, পারবা? বুঝতে পারিনি, আমি একটু শান্তর কথাটা শুনতে চাচ্ছি। সবাই একটু চুপ করেন, শান্ত বলেন। আমি এটা চাচ্ছি না, আমি সবার ভিতরে একটা রেসপন্সিবিলিটি চাচ্ছি। যে আমরা যখন একজনের সাথে কথা বলবো সবাই তখন অটোমেটিক স্টপ হয়ে যাবে, রাইট? যেহেতু অনলাইনে আছি। শান্ত কি বলছিলেন বলেন। স্যার আমি চাচ্ছিলাম আমাদের যেহেতু এখন অফ সিজন চলছে হ্যাঁ আমাদের দেশের কারণে, তো এখন আমার আপাতত স্যার লাইভে যে ক্লাসগুলো করছি স্যার সেগুলো সফট রিলেটেড মানে রিয়েল ডিভাইস নিয়ে কাজ করছি না। হ্যাঁ হ্যাঁ যখন স্যার আমাদের অফিস খুলবে, আমাদের ক্রিয়েটিভিটি খুলবে, তখন স্যার আমরা যখন ট্রেনিং দিতে যাব তখন স্যার একদম রিয়েল ডিভাইসগুলো আমাদের হাতে কলমে স্যার আপনি নিজে নিজে আমাদের দেখাচ্ছেন। আচ্ছা, তো তোমাদেরকে অফলাইনে একটু কার পাশে সাউন্ড হচ্ছে, অথবা প্লিজ গ্রুপ থেকে আপনি নিজেকে আনমিউট করেন, যার পাশে সাউন্ড হচ্ছে। কার পাশে সাউন্ড হচ্ছে উনি গ্রুপ থেকে নিজেকে আনমিউট করেন। স্যার আপনার কথা
না, আমি যে কথাগুলো বলতে চাচ্ছি, স্যার স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার আমাদের ধরেন স্যার সময় দেয় স্যার প্যাকেট স্যার স্যার কাজ করার সময় একটা প্রবলেম হলো স্যার, স্যার আমরা এটা নিয়ে লাইভে আসবো। এটা নিয়ে আমরা ওই যে প্রবলেম সলভিং একটা সেশন তৈরি করছি আজকের পরেই দিয়ে দিব। স্যার আমার আনসারটা একটু দিতেন যদি। হ্যাঁ, শান্ত সাহা, আপনার অ্যান্সারটাই দেওয়ার চেষ্টা করছি। শান্ত, আপনি আমার কথা শুনেন। সেটা হচ্ছে যেটা আমরা এই বন্ধের ভিতরেও যদি আপনাকে সাপোর্ট দিয়ে থাকি, তাহলে অফিস খোলার পরে আপনার সাপোর্ট কেন দিব না? এইটার অ্যান্সারটা একটু আমাকে দিবেন প্লিজ। স্যার বুঝতেছি না কথা স্যার। বলছি এই বন্ধের মধ্যে সাউন্ড লো একটু মিউট করে দিলে তো হয়, এতটুকু যদি না থাকে স্যার। আচ্ছা শান্ত, এখন আমার কথা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? শান্ত, আপনার ক্যামেরাটা অন করেন, আপনার চেহারাটা একটু দেখি। হ্যাঁ শান্ত, আপনি বলছেন যে আপনাদের রিয়েল লাইফের যে ডিভাইসের প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো সেগুলো চাচ্ছেন অফিস খোলার পর, তাই তো? শান্ত কথা বলেন, আমি আপনাকে শুধু আনমিউট করে দিচ্ছি। শান্ত কথা বলেন, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি বলতে চাচ্ছেন যে ক্লাস খোলার পরে আপনার যেন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো পান, তাই তো? আচ্ছা, রাইট। আপনি কিউডিভাইটিতে না, যে কোনো জায়গায় গিয়েছেন প্র্যাকটিক্যাল কাজটা শেখার জন্য। এখন বলেন যে দেশের এই অবস্থা যদি কন্টিনিউ থাকে, তাহলে কিউডিভাইটি না পৃথিবীর কোনো ইনস্টিটিউট কি আপনাকে সাপোর্ট দিতে পারবে? না স্যার এই অবস্থা তো কখনো। রাইট। আচ্ছা, তা এই বন্ধের ভিতরে অন্যান্য ইনস্টিটিউটেও আপনাদের ফ্রেন্ডরা আছে নাকি, আছে না? তারা কি অনলাইনে ক্লাসে সাপোর্ট পাচ্ছে? সেটা আমি জানার ট্রাই করি না, এই জন্য না জানার ট্রাই করলেও না করলেও আপনি জানতে পারবেন যে এই ধরনের অনলাইন প্ল্যাটফর্ম আমাদের ছাড়া আর কারণ নাই, এত বড় প্ল্যাটফর্ম। ঠিক আছে? আচ্ছা, তো এই বন্ধের ভিতরেও যদি আপনাদেরকে, দেশের এই পরিস্থিতির ভিতরেও যদি আপনাদেরকে অনলাইনে সাপোর্ট দেই, তাহলে দেশ স্বাভাবিক হওয়ার পর আপনাকে আমি ফিজিক্যাল ডিভাইসে সাপোর্ট দিব না কেন বলেন? এটাই তো স্যার না, তাহলে এই বাচ্চা কোশ্চেনগুলো আমাকে কেন করছেন, আমাদেরকে কেন করছেন? কারণ আপনার মতো আরো অনেকে কিন্তু ডিমোটিভেটেড হতে পারে, তাই না? কারণ একটা সিম্পল, কারণ এটা কিন্তু প্রথমেই আমি একটু কথা বলি। আপনার 3 মাস সময় আছে বা 5 মাস, সেটা পরে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে আপনাদের কিন্তু সিও স্যার বারবার বলে দিয়েছেন যে এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে এক্সট্রা সাপোর্ট, যেহেতু আমরা কমিটমেন্ট করেছি যে ক্রিয়েটিভিটি একটু ডিফারেন্ট। হ্যাঁ, সেই সাপোর্টটা আমরা দিচ্ছি। তাহলে খোলার পরে কেন সাপোর্ট দিব না? কেন দিব না বলেন? আমরা তো এই পর্যন্ত আপনাদের কাছ থেকে, টাইমটা শেষ হয়ে যেতে। আচ্ছা ইন্ডাস্ট্রিয়ালের টাইম সেট হয়ে গেলে ইন্ডাস্ট্রিয়াল আপনাদেরকে আরো টাইম এক্সপ্যান্ড করবে, আপনাদের পরীক্ষা 2 মাস পিছাবে, কারণ সেটাও তো আপনার ক্যারিয়ার। এবং সেটা যদি না পিছায়, তার লাইবিলিটি আপনাদেরকে নিতে হবে। আপনারা টিচারকে বলবেন যে স্যার দেশের এই অবস্থার জন্য আপনারা সেশন জট কি জানেন না? প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সেশন জট হয়, পরীক্ষা পিছায়, এই যে ইলেকশন পিছিয়ে যাচ্ছে, তাহলে আপনার ইন্ডাস্ট্রিয়ালও কিন্তু ধরে নেন মিনিমাম 3 মাস পিছিয়ে যাবে। হ্যাঁ, সো এটা নিয়ে আপনি যদি বদার ফিল করেন, টেনশন ফিল করেন, আপনার এখনকার ক্লাসটাই তো নষ্ট হবে। মানে আপনি যদি এত টেন্স হয়ে যান, হ্যাঁ, এখন যেটা হচ্ছে দেশের এই অবস্থায় যে সাপোর্টটা আমাদের দেওয়ার কথা ছিল না সেটা আমরা দিচ্ছি। দেশের পরিস্থিতি শান্ত হওয়ার পর যেটা আমাদের আরো দেওয়ার কথা ছিল সেটাও আমরা দিব। কারণ এখন যদি আমরা বন্ধ করে দেই, আপনারা কেউ কিন্তু আমাদের নামে কোনো ব্লেম করতে পারবেন না, কারণ বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু অলরেডি বলে দিয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কালকে থেকে বলে দিচ্ছে সকল দোকানপাট বন্ধ, তারপরেও তো আমরা সাপোর্ট দিচ্ছি। তাহলে এখন কিন্তু বেশি বেশি দরকার আপনাদের কোঅপারেশন, তাই তো প্রান্ত? বুঝতে পারছেন? হ্যাঁ শান্ত, সো এতটা টেনশন না হয়ে এখন যে কাজটা করতে হবে। আচ্ছা, সেকেন্ড অপশন একটু আসি। আমরা প্র্যাকটিক্যাল ডিভাইস দিয়ে, ধরেন সিসকোতে 4টা বা 5টা প্র্যাকটিক্যাল মানে ডিভাইস বেস ক্লাস আছে। এই ক্লাসটা করে যাওয়ার পরে আপনি যখন, আচ্ছা কেউ কথা বলছেন মনে হয়, নিজেকে আনমিউট করেন। বলছি এই ক্লাসটা শেষ করে যাওয়ার পর আপনি যখন বাসায় যাবেন তখন কিন্তু আপনাকে প্যাকেটেসারেই প্র্যাকটিস করতে হবে। আপনি 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 নিশ্চয়ই বাসায় হচ্ছে রাউটার পাবেন না, সুইচ পাবেন না,
কারণ এগুলো তো অনেক এক্সপেন্সিভ, তাই না? তখন কিন্তু আপনাকে প্যাকেট ট্রেসারই প্র্যাকটিস করতে হবে। সেই জিনিসটা আমরা আগায় রাখছি, যে ওই প্যাকেট ট্রেসারের যে কাজগুলো আপনি বাসায় করবেন সেই ক্লাসগুলোই আমরা আগে নিয়ে নিচ্ছি। তাতে দিন শেষে যে সুবিধাটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ফিজিক্যাল ডিভাইস দেখার পর কনফিগারেশনটা আপনি যেন বাসায় করতে পারেন সেই প্র্যাকটিসটা আমরা আগে করে দিচ্ছি। যেমন আপনাদের ওপেনিংয়েই আমরা প্রথমে দেখেছি ভিএমওয়্যার ভার্চুয়াল মেশিন, মনে আছে? হাইপার ভি কেন দেখিয়েছি? আজকে ওইগুলা কাজে লাগবে। এখন কিন্তু আপনি ভিএমওয়্যারে মেশিন বানাবেন, বানায় হার্ডওয়্যারে প্র্যাকটিসগুলো করবেন, হার্ড ডিস্কের পার্টিশনের কাজগুলো করবেন, ইউজারের পাসওয়ার্ড পার্টিশনগুলো করবেন, ওইগুলো কিন্তু ভার্চুয়াল মেশিনেই করবেন। কিন্তু আজকে চিন্তা করেন, আমি কিন্তু সবসময় আমরা একটা সুদূর প্রসারী চিন্তা নিয়ে কাজ করি। আমি যদি আজকে ভিএমওয়্যারটা না দেখাতাম, যদি মনে করতাম যে আরও কয়েকদিন পরে দেখাবো, তাহলে আজকের এই ক্লাসগুলো ফ্রুটফুল হতো না। তো আমি সবসময় একটা প্ল্যাটফর্ম রেডি করি যে যদি আল্লাহ না করুক কখনো হচ্ছে সিচুয়েশন অন্যদিকে যায় এবং ইসলামকে একটু আনমিউট করতেন। মইনুল ইসলাম নিজেই আনমিউট হয়ে যান না। ওকে, মইনুল ইসলাম আনমিউট করেছে নিজেকে। আচ্ছা, তো যেটা হচ্ছে শান্ত, তাহলে এখন আপনি কোশ্চেনের কি অ্যান্সার পেয়েছেন? স্যার আমার কোশ্চেনটা ছিল, কোশ্চেন বলতে স্যার আপনার কাছে একটা রিকোয়েস্ট। হ্যাঁ, রিকোয়েস্ট না, আপনাদের প্রত্যেকটা কথাই কিন্তু আমাদের সাজেশন। স্যার আমি চাচ্ছিলাম আমাদের প্র্যাকটিক্যাল কাজগুলো যদি আপনি আমাদের দেখাই দেন স্যার। আপনার কাছে তো স্যার আমাদের আশা, তাই না স্যার? আচ্ছা, তা প্র্যাকটিক্যাল কাজগুলো কখন দেখাবো বলেন? অফিস স্বাভাবিক হলে, দেশ স্বাভাবিক হলে। হ্যাঁ স্যার, অবশ্যই। আচ্ছা, তাহলে ওই বিষয়টা পরে রাখেন, এখন যেটা করতে হবে সেটা আগে চিন্তা করেন, তাই না? এখন ধরেন কালকে থেকে দোকান বন্ধ, তাহলে এখন আপনাকে চিন্তা করতে হবে আপনার বাসার সব বাজার আছে কিনা। যখন দোকান খুলবে তখন আপনাকে চিন্তা করতে হবে কোন জিনিসটা আপনি পরে দোকান থেকে কিনবেন। এখন দেশ শান্ত হোক, তখনকার চিন্তা তখন করা যাবে, তার জন্য তো আমরা আছি। বুঝতে পেরেছি শান্ত? জি স্যার। ওকে, তাহলে এখন যেটা হচ্ছে, আমাদের এখন তো প্যাকেট ট্রেসার ছাড়া কোনো ওয়ে নেই, আমরা প্যাকেট ট্রেসারেই নেটওয়ার্কের পার্টটা শেষ করব। যখন দেশ স্বাভাবিক হবে তখন ফিজিক্যাল ডিভাইসে এই ট্রেনিংগুলো আবার আমরা পাবো, ঠিক আছে? আর স্যার নেটওয়ার্কের পার্টটা তো বলছেন আপনি নেবেন, তো সেই ক্ষেত্রে কি স্যার অবশ্যই আমি নিব, ঠিক আছে? আমিও নিব, সুমন স্যারও নেবেন, সবাই নেবে, সবাই মিল। বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। স্যার কোশ্চেনটা হচ্ছে স্যার আপনি যেটা স্যার বললেন আমাদেরকে যে একটা গ্রুপ খোলার কথা, যেটা আমাদেরকে সাপোর্ট দিবে। হ্যাঁ, এই গ্রুপটা আপনাদের হচ্ছে সুমন স্যার একটা গ্রুপ খুলে দিয়েছেন না, যেখানে হ্যাঁ ওই গ্রুপেই আমরা সাপোর্টটা দিব, ঠিক আছে? তাহলে হবে কি, সবাই একটা গ্রুপে থাকলেন। স্যার এটা কি স্যার আমরা স্যার 24 আওয়ারে স্যার পাবো নাকি আপনার? এখন দেখেন আমাদের অফিস কিন্তু 9টা 6টা, ইয়েস স্যার। 6টার পরে আমার অফিস বললেও কিন্তু আমি সাপোর্টে যাব না, না স্যার। সম্ভব নয় দেশের এই অবস্থায়। দেশ যদি স্বাভাবিক থাকতো তাহলে কি হচ্ছে, আমাদের রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত একটা সাপোর্ট আছে। তারপরেও আমরা কমিটমেন্ট করছি, যেটা আমরা চেষ্টা করব রাত্রে 11টাও আপনি যদি একটা কল দেন সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু রাত 3টার সময় যদি আপনি একটা কল দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে পরের দিন সকাল 9টা পর্যন্ত। আমরা রাত্রে 12টা 1টা পর্যন্ত অনলাইনে আমি সুমন স্যার থাকবো, ঠিক আছে? যে যখন থেকে আপনারা ওখানে কমেন্টস করবেন, যে যখন থেকে। আচ্ছা, জাহিদ কথা বলতে চাচ্ছেন, বলেন। স্যার এই গেমটি মমিনুল ইসলাম এ প্লাস 2003 ব্যাচের স্যার। এর এখান থেকে স্যার প্রচুর নয়েজ আসছে, এই জন্য স্যার কথাগুলো বোঝা যাচ্ছে না। মমিনুল কে নামটা একটু বলেন। এমডি মইনুল। ঠিক আছে, 2003 ব্যাচের মমিনুল ইসলাম স্যার। আচ্ছা 2003-এ মমিনুল, আচ্ছা ঠিক আছে। ব্যাড নয়েজ আসছে। আচ্ছা দেখছি, মমিনুল ইসলাম এটা মিউটই তো স্যার। এটা না, হ্যাঁ মমিনুল আপনি কি লাইনে আছেন? মমিনুল ইসলাম আপনি লাইনে আছেন? আনমিউট করে দিয়েছেন, ঠিক আছে, ওকে, হ্যাঁ ওকে। আচ্ছা জাহিদ হাসান বলেন, কি বলতে চাচ্ছিলেন? স্যার এই যে এই ব্যাপারটাই বলতে চাইছিলাম, মানে এখান থেকে নয়েজ আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা আরেকজনের কাছে যাচ্ছি।
ওকে, আর কেউ বলতে গেলে হাত উঠাবেন, তাই না? ওকে, তাহলে এখন আসেন আমরা ক্লাসটা কন্টিনিউ করি। ওকে, ক্লাসটা কন্টিনিউ করি এবং আমি যেটা আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা গ্রুপে প্রতিনিয়ত প্রবলেমগুলো লিখবেন, আমরা সলভ করব। এবং আপনাদের কাছে একটা সাজেশন চেয়েছিলাম যে আপনারা সবাই আপনাদের পেজে আমাদেরকে নিয়ে একটা কমেন্টস করবেন, আমরা যে দিনরাত কষ্ট করে আপনাদেরকে সাপোর্টটা দিয়েছি। করেছেন সবাই? ওকে, আপনাদের অফিসিয়াল পেজে আপনারা কেমন সাপোর্ট পাচ্ছেন আমাদের কাছ থেকে তার একটা মতামত দিয়ে একটা সাজেশন আমরা চাচ্ছিলাম একটা কমেন্টস আপনারা করেন যে হ্যাঁ কিটিবাইটি আপনাদের সাপোর্ট দিচ্ছে, ঠিকমতো দিচ্ছে, বা হচ্ছে আপনারা ঠিকমতো বুঝতে পারছেন। কারণ অনলাইনে এর থেকে বেশি বোঝার তো আর কোনো ওয়ে নেই, তাই না? অনলাইনে আমরা ক্লাসগুলো ওভাবেই টপিকসগুলো সাজাচ্ছি যেগুলো অনলাইনেই নেওয়া যায়। তো আপনারা পেজে কমেন্টস করবেন আমাদেরকে উৎসাহিত করার জন্য, নাকি আমরা ভালো লাগবে, আমাদেরকে ভালো লাগবে যে না আমাদের কষ্টটা সফল হচ্ছে। হ্যাঁ, সো আপনারা পেজে কমেন্টস করবেন যে হ্যাঁ আমি কাজ করছি, ক্রিয়েটিভিটি আমার সাপোর্ট দিচ্ছে, আমরা ভালো পাচ্ছি। তখন আমরা কিন্তু আমাদেরও কিন্তু আপনাদের যেমন একটা মোটিভেশন দরকার আছে, আমাদেরও কিন্তু একটা মোটিভেশন দরকার আছে। তো আমরাও চাই আপনাদের কাছ থেকে সাজেশনগুলো সবসময় রাখতে। আচ্ছা, একটু ইয়াসমিনারা বৃষ্টি মেয়েটার সাথে একটু কথা বলবো, কারণ একেবারেই ওর সাথে। হ্যাঁ বৃষ্টি, বলেন কেমন আছেন? জি স্যার ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ বৃষ্টি, আপনি কি ঢাকাতে আছেন না বাড়িতে চলে গিয়েছেন? না স্যার আমি বাসায় আছি। ওকে ফাইন। তো কালকে থেকে যেহেতু পরিস্থিতি আরো কঠিন হয়ে যাবে বৃষ্টি, সো আল্লাহর কাছে আমরা প্রে করি আল্লাহ আমাদেরকে সেফ রাখুক। এবং এই মুহূর্তে বৃষ্টি আমি যেটা বলছিলাম যে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না যে 24 আওয়ার্স আপনাদেরকে ফিজিক্যাল ডিভাইস দেখানো। সো একটা সময় যেটা হবে যে আপনি এখান থেকে ক্রিয়েটিভিটি থেকে ক্লাস করে যাওয়ার পরে কিন্তু বাসায় প্যাকেট টেস্টার এই কাজগুলো করতে হবে, সেই প্র্যাকটিসগুলো আমরা আগে রাখছি, যেটা নিয়ে অন্তত কিছু দূর এগিয়ে যাওয়া যায়। তারপরে দেশ স্বাভাবিক হয়ে গেলে তখন যে ঘটনা ঘটবে, পলিটেকনিক আপনাদেরকে আবার অবশ্যই সময় দিবে। হ্যাঁ, অ্যাটলিস্ট 15 দিন হলেও আপনাদেরকে সময় দিবে। ওই সময় ক্রিয়েটিভিটির সাপোর্টটা এখনকার মতোই ওপেন থাকবে। তো ভালো থাকবেন, আর যে কোনো প্রয়োজনে আমাকে সরাসরি সবাই কল দিবেন। হ্যাঁ, আমার যে নাম্বার আপনাদের কাছে আছে, সরাসরি আমাকে কল দিবেন কোনো হেল্প লাগলে, কোনো এক্সট্রা সাপোর্ট লাগলে, এবং সুমন স্যারকে কল দিবেন। আমাদের আজকে থেকে এই মুহূর্ত থেকে 24 আওয়ার সাপোর্টটা ওপেন থাকবে সুমন স্যার এবং আমার পক্ষ থেকে। হ্যাঁ, এটা আমাদের এক্সট্রা একটা বার্ডেন। তারপরেও আমরা কোম্পানির সাথে নিয়েছি যে 24 ঘন্টা আমরা ট্রাই করব আপনাদেরকে অনলাইনে, বিশেষ করে মেসেঞ্জারে নক দেন, ফেসবুকে গ্রুপে নক দেন, কোনো প্রবলেম হলে যেটা বুঝছেন না সেটা নক দেন। ঠিক আছে, তো আমরা ক্লাসটা কন্টিনিউ করছি যেহেতু আমাদের হাতে সময়ও কম, এবং নেক্সট টাইম থেকে ক্লাস এভাবেই হবে। কিছু কিছু ক্লাস আমরা ট্রাই করব যে আরও সুন্দর করে গুছানোর জন্য। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবো। ওকে, আমি সুমন স্যারকে দিয়ে দিচ্ছি ক্লাসটা কন্টিনিউ করার জন্য। সেটা হয় সম্ভব কিনা। হ্যাঁ, এখন চেষ্টা তো করতে হবে। তো অনেকক্ষণ কথা হলো, তাই আমরা এখন কাজের দিকে ফিরি। ঠিক আছে, ওকে। তো আমরা যেখানে ছিলাম যে আমরা এখানে ক্যাম্পাস 2 তৈরি করব, তো আমি এখানে দ্রুত করে ফেলতেছি। অনেকে চ্যাট করছে, এখন আর অন্য কথা না বলে দেখি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, কোশ্চেন ছিল যা ছিল পরে করে, আমাদের এমনি সময় অনেক কম। তো এখানে আমি এই আমার স্ক্রিনের দিকে খেয়াল করেন, আমি কোথায় কি কাজ করতেছি এটা খেয়াল করেন, কোশ্চেন পরে করেন। এখানে হচ্ছে আমরা একটা কি নিছি, সুইচ নিছি, ঠিক আছে। এখান থেকে একটা সুইচ নিলাম, সুইচটা এখানে বসালাম, আর একটা সুইচ নিলাম, দুইটা সুইচ। এই পাশের মতনই আমি সেম একটা ডিজাইন আর একটা ক্যাম্পাস তৈরি করব। উদাহরণ হচ্ছে সুইচ, ঠিক আছে। আমরা এখান থেকে ইন ডিভাইস নিচ্ছি দুইটা, তিনটা করে নিচ্ছে, ঠিক আছে। এখন ওয়্যার কানেকশন দেব, এগুলো আমরা সবাই পারি। এই পাশেও কিন্তু আইপি বসাতে হবে। এখন আইপিটা আমি ক্যাম্পাস 2 তে
কি আইপি বসাবো সেটা কিন্তু আমাকে আবার নতুন করে প্ল্যান করতে হবে, কারণ ক্যাম্পাস 2 এটা অন্য জায়গায় অন্য লোকেশনে, ধরে নিলাম এটা ধানমন্ডিতে আর এটা হচ্ছে আমার গুলশানে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার ডিস্টেন্স আছে, এখানে কিন্তু অপটিক্যাল ফাইবার ইউজ করতে হবে বা অন্য কোনো মাধ্যম ইউজ করতে হবে। তো আমরা বেশি জটিলে না যে আমরা সহজ করে চিন্তা করি। এখনো অ্যাড হচ্ছে, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তো। আচ্ছা এখানে এটা করে নিই, এটা করি, পুরোটা মিলে একটা করি। আচ্ছা আমি কিন্তু কমেন্ট ফলো করতেছি না, কেউ আমাকে কিছু বলছে কিনা কিন্তু বুঝতে পারতেছি না। এই হচ্ছে আমাদের ডিজাইন। আমরা এখানে লিখে দিই এটা হচ্ছে ক্যাম্পাস 2, CAMPAS ক্যাম্পাস 2, লোকেশন LOCATION, লোকেশন দিলাম হচ্ছে KECULN খুলনা। আর ক্যাম্পাস 1 যেটা ছিল আমাদের ক্যাম্পাস 1, এটা লোকেশন দিলাম LOCATION লোকেশন। আচ্ছা অনেক লোকেশন DISK ঢাকা, ঠিক আছে, লোকেশন ঢাকা। আচ্ছা মেসেজ দিচ্ছে কে? আচ্ছা নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে, এখন কিছু করার নাই, কিছু বলারও নাই আর কি। এখন বারবার করে দেখতে হবে, যেভাবে হোক যতটুকু সম্ভব, যতটুকু পাই ততটুকুই করতে হবে, ঠিক আছে। সবার তো আর হচ্ছে না, তো একটু স্যাক্রিফাইস করে নিলেই চলতে পারবো। আচ্ছা তো এখানে হচ্ছে আমরা ক্যাম্পাস 1-এ কিন্তু নেটওয়ার্ক ছিল আমাদের, কি নেটওয়ার্ক 192.168, আমি লিখে দিচ্ছি 192.168.0.0 নেটওয়ার্ক ছিল। তো এই নেটওয়ার্কে আমরা টোটাল কতগুলো আইপি বসাতে পারবো? টোটাল আইপি বসাতে পারবো হচ্ছে 254টা। এখন মনে করেন আমার এই ক্যাম্পাস 1-এ আমি এখানে অল্প কয়েকটা কম্পিউটার দিচ্ছি, ধরে নিলাম আমাদের ক্যাম্পাস 1-এ 254টা কম্পিউটার আছে, তাহলে কিন্তু এই আইপি রেঞ্জ শেষ। আমার কিন্তু পরে অন্য আর একটা নেটওয়ার্কে যেতে হবে। তো আমরা এখানে সিমিলার ভাবে কল্পনা করে নিলাম যে আমাদের এখানে ডিফারেন্ট একটা নেটওয়ার্ক আছে 192.168.1.0, ঠিক আছে, 1.0 দিলাম, এটা 0.0 আর 1.0 এই নেটওয়ার্কে থাকবে এটা। তো আমার তাহলে এই পাশে সব পিসিগুলোতে আইপি হবে 1 থেকে শুরু হবে। এখানে আমার কত আইপি হবে? 192.168.1.1। এইখানে আমার আইপি কত হবে? এখানে আমার হবে 192.168.1.2। আমার এই জায়গায় আইপি কত হবে? 3 হবে, 3। এটা হচ্ছে আমাদের রুম 2, এখানে রুম 2 দিলাম, এখানে রুম 2। রুম 2 দেওয়ার পরে আমি এখানে আর একটা নোট নিয়ে এটারও নামকরণ করে দিই রুম 1। রুম 1 নিলাম। তো এইখানে আমরা আইপি 3 দিছি, এখানে হচ্ছে আমাদের কত হবে? 1.4, এটা হবে 5, এটা হবে 6। তো আমরা এই পিসিগুলোতে আগে আইপিটা বসাই দিই, বসিয়ে নিই। এখানে 1.1 হবে, 1.1ই তো, হ্যাঁ 1.1। তারপরে এটা কন্ট্রোল, এটা কপি করে রাখলাম যাতে প্রত্যেকটা পিসিতে আমি দ্রুত পেস্ট করে দিতে পারি। আচ্ছা এইখানে দেখেন আমি একই আইপি অ্যাড্রেস প্রেস করে ফেলছিলাম, এই যে এটা আগে একটা কম্পিউটারে বসে আসছে, 1.1 কম্পিউটারে বসে আসছে, আর এটা হচ্ছে আমার 1.2 কম্পিউটার। তো এখানে বলতেছে দিস অ্যাড্রেস ইজ অলরেডি ইউজড দ্য নেটওয়ার্ক, মানে একটা আইপি অ্যাড্রেস
দুইটা কম্পিউটারে বসানো যায় না সেই মেসেজটাইও দিল। তো এটা হচ্ছে 2, তারপরে হচ্ছে আমরা এখানে যাব, এটা আমাদের করতে হবে 3, ওকে। দেন আমি এপিসিতে আসবো, এখানে এসে হচ্ছে আমরা দিব 4, 5, 5, 5, তারপরে এটা হবে 6, ওকে। আমাদের সবগুলো পিসিতে এখন আইপি বসানো হয়ে গেছে। তো আমরা কিন্তু এটা এই জায়গায় চলে আসে, এটা ডিলিট করে দেয়। $2 তো এখন হচ্ছে আমরা যেটা করব দেখেন, আমরা কিন্তু একটা প্যাকেট এই কম্পিউটার থেকে, এটা কি ক্যাম্পাস 2 এর মধ্যে আছে, আমরা এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে দিলাম, সাকসেসফুল দেখাচ্ছে আমার এখানে, এই যে সাকসেসফুল। তো আমি আর একটা এরিয়া করে দিই, এই যে এরিয়া করে দিলাম। এখন হচ্ছে আমরা যেটা করি, আমরা কিন্তু আমাদের ডিস্টেন্স যদি কম হতো, মনে করেন এই যে ক্যাম্পাস 1 আর ক্যাম্পাস 2 যদি আমাদের ওই ধানমন্ডি 4 নম্বর রোডের ওই রাস্তার এপাশ আর ওপাশ বিল্ডিং হতো দুইটা, তাহলে কিন্তু আমরা সুইচ দিয়ে নেটওয়ার্কিং করতে পারতাম, আমাদের একটা রাউটার হলে হতো, বা রাউটার ইন্টারনেটের জন্য ইউজ করতে পারতাম, ঠিক আছে। তা আমরা ধরে নিই যে একটু লং ডিস্টেন্স হিসেবে আমরা ধরে নিই। তো ঢাকা লোকেশন আর খুলনা লোকেশন দুইটা অফিস আছে, দুইটা অফিসের আবার দুইটা করে রুম আছে, তার মধ্যে সুইচ দিয়ে কানেক্টেড আছে। আমরা এখন কি করব যে আমরা যদি এখন এটাও করি, আচ্ছা আমরা যদি একটু সহজভাবে করি, সহজভাবে বলতে কি আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, যে অনেকে আমরা এখানে রাউটার ডিভাইসটা না নিয়ে এই সুইচ টু সুইচ কানেকশন দিয়ে দেখি, এই সুইচ থেকে এই সুইচে দেখেন, আমরা এই সুইচ থেকে দিলেও কিন্তু আমরা করতে পারবো না। কেন করতে পারবো না? আমাদের ডিফারেন্ট নেটওয়ার্ক। আমি একটা প্যাকেট পাঠাই, দেখেন এখান থেকে প্যাকেটে সিলেক্ট করছি, আমি ক্যাম্পাস 1 এর 2 নম্বর কম্পিউটারের একটা ল্যাপটপে আছি, ক্যাম্পাস 1 এর 2 নম্বর রুম 2 এর একটা ল্যাপটপ থেকে ক্লিক করে আমি ক্যাম্পাস 2, এই যে ক্যাম্পাস 2 খুলনা লোকেশন, খুলনা এর রুম 1 এর একটা কম্পিউটারে আমি প্যাকেটটা সেন্ড করলাম। দেখেন এখানে দেখাচ্ছে ফেইল। কেন ফেইল্ড হয়েছে? ফেইল্ড এই জন্য হয়েছে যে এর নেটওয়ার্ক আলাদা, এর নেটওয়ার্ক কোনটা, এই যে 192.168.0.0 আর এর নেটওয়ার্ক 192.168.1.0। এই জন্য হচ্ছে আমাদের আমরা প্যাকেটটা পাঠাতে পারতেছি না। তো এখন ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে যদি আমাদের কাজ করতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে, মাঝখানে অবশ্যই রাউটার বসাতে হবে, রাউটার ছাড়া এটা করা সম্ভব না। তো এটা কিন্তু আমরা ওয়াইফাই রাউটার দিয়েও করতে পারি। তো আমরা এখন রাউটার বসাবো ডিফারেন্ট, তখন তাহলে এই মাঝখানের এই ওয়্যারটা কেটে দিতে হবে, কারণ আমরা সুইচ ইউজ করে ডিফারেন্ট নেটওয়ার্কে যেতে পারতেছি না, আমরা এইখানে একটা রাউটার বসাবো, এই মাঝখানে একটা রাউটার বসাবো, ঠিক আছে। তো একজন বলছিল যে স্যার এখানে তো অনেকগুলো রাউটার আছে, বিভিন্ন মডেলের রাউটার আছে। এটা হচ্ছে মডেল, মানে আমরা যেরকম কম্পিউটার ল্যাপটপ কেনার সময় যেরকম i3 কিনি, i5 কিনি, i7 কিনি, এক একজনের যার যেরকম বাজেট সেরকম ধরনের ল্যাপটপের মডেল। এখনও জাস্ট এটাই যে আমার রাউটার একটু সরি, তো বিভিন্ন মডেল, হ্যাঁ বারবার না, মানে মাঝে মাঝে আর কি, মাঝে মাঝে অপশনটা কই, তো তারপরে আমরা বলছিলাম যে রাউটারে, এখানে রাউটারের যে মডেলগুলো আছে, রাউটারের মডেলটা ঠিক অনেকটা ওরকম, যে আমার বেশি মডেলের রাউটার বা নিলে মানে একটু বেশি কাজ করতে পারবো, বেশি কম্পিউটার সেখানে আইপি দিতে পারবো, বেশি কম্পিউটার আইপি দিতে পারবো, এরকম ধরনের ফিচার্স। তো আমরা যেহেতু বেসিক করতেছি, তো এখান থেকে 1841 সিরিজ, এগুলোকে বলে যে সিরিজ, ঠিক আছে।
1841, সেটা হচ্ছে সিরিজ সিসকো রাউটারের। তো এই রাউটারটা আমরা এখানে নিয়ে রাখলাম, মাঝখানে নিলাম এখানে, এখান থেকে নিয়ে এসে এই যে আমি এখানে রাখলাম রাউটারটা। এখানে রাউটারটা রেখে আমরা কি করব, এই সুইচ থেকে একটা কানেকশন দিব আর এই সুইচ থেকে একটা কানেকশন দিব। দেখেন রাউটার তো আমরা নিছি, এখন রাউটারের একটু পরিচয় বা রাউটার পরিচয় সম্পর্কে জানি। দেখেন রাউটারের উপরে যদি আমি মাউস বারটা নিয়ে যাই তাহলে আমার একটা মেসেজ দিবে। মেসেজ অপশনটা কি শো করা আছে? আচ্ছা, এটার উপরে মাউস বারটা নিয়ে গেলে এর স্পেসিফিকেশন সম্পর্কে বলে দেয়। তো আমরা এটার উপরে নিয়ে গেলে কি হচ্ছে, আমার এখান থেকে দেখাচ্ছে না। ইউজার প্রোফাইল নো রেফারেন্স, এখানে এসে অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টারফেস, এখানে আমরা কি করবো, সবগুলো দেখি হয়েছে। আচ্ছা যাই হোক, তো আমাদের এই রাউটারে আমরা এখন কানেকশনটা দিব, ঠিক আছে? কানেকশনটা দিব। তো আমরা দেখেন এই যে কানেকশনে আসলাম, এইখান থেকে অটোমেটিক কেবলটা চুজ করলাম, চুজ করে এই সুইচ থেকে এই রাউটার, তারপরে আবার একটা কানেকশন নেব এই রাউটারের থেকে এই সুইচে। তার মানে আমরা এখন কি করছি বলেন তো, আমাদের দুইটা ক্যাম্পাস আছে, দুইটা ক্যাম্পাস আছে এখানে। এই যে ক্যাম্পাস ওয়ান, এটার লোকেশন কোথায়, ঢাকাতে, ঠিক আছে? এই ক্যাম্পাস ওয়ানের ভিতরে ক্যাম্পাস ওয়ান একটা বিল্ডিং আছে যেখানে দুইটা রুম আছে, দুইটা রুমের ভিতরে কয়েকটা কম্পিউটার দুইটা সুইচের সাথে কানেক্টেড আছে। আর আমাদের ঠিক আর একটা ক্যাম্পাস কোথায় আছে, খুলনাতে আছে, লোকেশন খুলনা। তো সেখানে এরকম একটা বিল্ডিং এর ভিতরে দুইটা রুম আছে, দুইটা রুমের ভিতরে কয়েকটা কম্পিউটার দুইটা সুইচের সাথে কানেক্টেড আছে। তো এখন আমরা কি করতে যাচ্ছি, যে এই ক্যাম্পাস ওয়ান আর ক্যাম্পাস টু কে এক জায়গা থেকে অ্যাক্সেস করতে যাচ্ছি। চাচ্ছে যে ক্যাম্পাস ওয়ান যেন ক্যাম্পাস টু এর সবগুলো কম্পিউটারকে অ্যাক্সেস করতে পারে, আর এবং ক্যাম্পাস টু যেন ক্যাম্পাস ওয়ানের সবগুলো কম্পিউটারকে অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে? ডাটা ট্রান্সফার করতে পারে একে অপরের মধ্যে। এরকম আমাদের অনেকগুলো 3, 4, 5, 6টা ক্যাম্পাস থাকতে পারে, আরও অনেক রাউটার থাকতে পারে। তো আমি একটা রাউটার দিয়ে দেখাচ্ছি, একটা রাউটারের ক্ষেত্রে যা অন্য রাউটারের ক্ষেত্রে ঠিক সেম কনফিগারেশন করতে হবে। একটু ডিফারেন্স আছে, দুইটা রাউটার যখন আসবে তখন একটু অন্যরকম কাজ করতে হবে। তো আমি আগে একটা রাউটার, দেখেন রাউটারের যে পোর্ট আছে, দুইটা পোর্ট আছে। এই পোর্টের নাম হচ্ছে এপে, মানে হচ্ছে ফাস্ট ইথারনেট। এই পোর্টের নাম হচ্ছে এপে মানে ফাস্ট ইথারনেট 0/0। আর একটা পোর্ট আছে, সেটার নাম কি, পোর্ট বলতে পারি, ইন্টারফেসও বলতে পারি। রাউটারের ভেতরে আসলে ইন্টারফেসই বলে, তো আমরা ইন্টারফেস হিসাবেই সবসময় বলবো। তো আর একটা ইন্টারফেস কি, ফাস্ট ইথারনেট 0/1। দুইটা ইন্টারফেসে আমাদের দুইটা ক্যাম্পাসের কানেকশন দেওয়া আছে। তো এই পোর্ট কিন্তু রাউটারের, এই পোর্টটা ম্যানেজেবল রাউটারের পোর্ট সবসময় ডিজেবল অবস্থায় থাকে, এটা আমাদের কনফিগার করে অ্যানাবেল করে দিতে হয়। রাউটার এটা অটোমেটিক্যালি কাজ করে না। আব্দুল হালিম কথা বলবে। হ্যাঁ, আব্দুল হালিম, আচ্ছা আপনি পরে কথা বললেন, আপনার এখানে তো ওই অপশনটা পাচ্ছি না। যাই হোক, তো আমরা এখানে ছিলাম যে হচ্ছে রাউটারের ইন্টারফেস নিয়ে কথা বলতেছিলাম।
তো রাউটারের সিসকো রাউটারের এই রাউটারের দুইটা ইন্টারফেস আছে, দুইটা ইন্টারফেসের সাথে আমরা কানেক্টেড করছি। এখন দেখি রাউটারের ভিতরে কি কি আছে। রাউটারের উপরে আমি মাউসটা রেখে ক্লিক করলাম, দেখেন এখানে 3টা ট্যাব আছে। একটা ফিজিক্যাল ট্যাব, ফিজিক্যাল ট্যাবের ভিতরে কিছু নাম, মানে এগুলো হচ্ছে হার্ডওয়্যার, এগুলো হচ্ছে হার্ডওয়্যার। আমরা এখান থেকে হার্ডওয়্যার এরকম অ্যাড করতে পারবো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা হচ্ছে রাউটারের পিছন পার্ট, এই জায়গাটা হচ্ছে রাউটারের পিছন পার্ট। আমরা এখানে এরকম এক্সট্রা সোলার বসাই নিতে পারবো। তার আগে বলতেছে যে সোলার বসানোর আগে বলতেছে ক্যান নট অ্যাড মডিউল হোয়েন দ্য পাওয়ার ইজ অন, মানে আমার পাওয়ার অন থাকলে হবে না, আমার এই যে পাওয়ারটা অফ করে দিতে হবে। এই যে পাওয়ারটা এখন অফ আছে, এখন আমি যদি এই পোর্টটা এখানে দিই তাহলে দেখেন এই যে বসে গেছে। আমরা যদি কোনো রাউটারে পোর্ট এক্সটেন্ড করতেছে তাহলে আমাদেরকে এইভাবে এক্সটেন্ড করতে হয়। তা আমরা এসবগুলো এখন দেখবো না। আমাদের যদি আবার ডিলিট করতে হয় তাহলে এরকমভাবে ছেড়ে দিলে চলে আসবে, ডিলিট হয়ে যাবে। এই যে এখানে নাই। তারপর রাউটারটা অন করলাম, ফিজিক্যাল ট্যাবের ভিতরে এইগুলো সব একটা হার্ডওয়্যার, একটা ইকুইপমেন্ট। এখানে দেখেন চেঞ্জ হচ্ছে এবং তার ডিসক্রিপশন এখানে দেওয়া আছে, যেটা কি কোন কাজে ব্যবহার হয়, কিসের জন্য ব্যবহার করতে হয়, এসবগুলো এখানে কথাগুলো লেখা আছে, এগুলো আপনারা পড়ে নিন। আর অ্যাড করতে হয় কিভাবে সেটাও তো বললাম, যে এই সুইচটা অফ করতে হবে, করে এখান থেকে ড্র্যাগ ড্রপ করে এখানে ছেড়ে দিতে হবে। তারপরে আছে কনফিগ, এই আবার রাখাচ্ছে কে, এই কনফিগ ট্যাব আছে, কনফিগ ট্যাব। এই কনফিগ ট্যাবের ভিতরে আমরা রাউটারটাকে মানে গ্রাফিক্যাল মোডে কনফিগার করতে পারি। তো এই কনফিগ ট্যাব আমরা ভুলে যাই, এটা আমরা গ্রাফিক্যালি কাজ করব না, আমরা কমান্ড লাইন দিয়ে কাজ করব। আমাদের রিয়েল এনভায়রনমেন্টও আসলে কমান্ড লাইন দিয়েই কাজ করতে হবে, যার কারণে আমরা কমান্ড লাইন দিয়ে শিখবো। এখানে রাউটার সিএলআই আছে, সিএলআই লেখা আছে, মানে সিএলআই মিন হচ্ছে আমাদের মুড চলে আসবে, এই যে এরকম চলে আসবে। আমি আবার কেটে দিচ্ছি। আমি কি করলাম, আমরা এখন রাউটার কনফিগার করব। আমার এই পাশে নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস কত, এই যে 192.168, ভালো করে বুঝতে হবে কিন্তু 192.168.0.0 এই পাশের নেটওয়ার্ক, মানে আমার এই পাশের নেটওয়ার্ক। আর এই পাশের নেটওয়ার্ক অ্যাড্রেস কত, 192.168.0.1.0, ঠিক আছে। তো এটা পুরোটাই হ্যাঁ, দুইটা নেটওয়ার্ক আছে আমার। তো এখন আমি রাউটারটা কনফিগার করব। দেখেন এই সিসকো প্যাকেট ট্রেসের রাউটার কনফিগার করার জন্য, সিসকো প্যাকেট ট্রেসের রাউটার কনফিগার করার জন্য এই রাউটারের উপর ক্লিক করতে হবে, সিএলআইতে ক্লিক করতে হবে। সিএলআইতে ক্লিক করার পরে এরকম ফিজিক্যালি থাকবে প্রথম, তো আমাদেরকে সিএলআই যেতে হবে, সিএলআই এখানে ক্লিক করতে হবে। তো করার পরে এরকম একটা অপশন আসবে যে সিস্টেম কনফিগারেশন ডায়ালগ, তারপরে হচ্ছে এরকম লেখা দিবে যে কন্টিনিউ উইথ কনফিগারেশন ডায়ালগ। এখানে এসে আমাদের থেমে থাকে, তো এখানে আমরা নো করব, ঠিক আছে, এন দিব। আমি নতুন আর একটা রাউটার নিয়ে দেখাচ্ছি, অনেকে কনফিউজ থাকতে পারে। আমি নতুন একটা রাউটার নিচ্ছি এখান থেকে। আচ্ছা, 1941 রাউটার নিলাম, এটা ওটাতেও থাকবে। আমি ওই রাউটারটা আগে একবার ব্যবহার করছিলাম বলে আমার ওই কনফিগারেশনটা ধরে রাখছে। তো আমি এখান থেকে এখানে দিলাম। আচ্ছা, এটা নিলে হবে না, এটা গিগাবিট। এটা নিলে কেন হবে না আমি সেটা পরে বলবো। আমি 1841 সিরিজের রাউটারটাই নিলাম। আমি আগে প্রথম যে মডেলের রাউটারটা নিয়েছিলাম সেই রাউটারটা এখনও নিছি, আমি কোনো রাউটার চেঞ্জ করিনি। আপনারা যারা কনফিগার করবেন তারা এই মডেল দিয়ে করবেন। তো এইখানে হচ্ছে আমরা এখন রাউটারের উপর ক্লিক করে যে সিএলআই এই যে এই অপশনটার জন্য আমরা নতুন করে আবার রাউটার কানেক্টেড করছি, এরকম এই অবস্থায় পাবো আমরা কিন্তু রিয়েল এনভায়রনমেন্টেও যখন একটা রাউটারের ডিসপ্লেটাকে আমার কম্পিউটারে কানেকশন দিব তখনও কিন্তু ঠিক এরকম ইন্টারফেস পাবো, এরকম আসবে, ঠিক আছে, এরকম লেখাই আসবে। হ্যাঁ, আমি এটা ম্যাক্সিমাইজ করে দিচ্ছি, এরকম লেখাই আসবে, ঠিক আছে। তো এখানে আমরা নো দিব, এখানে আমাদের ইয়েস দিব না, আমরা নো দিব। এখানে বলতে যাচ্ছে কন্টিনিউ উইথ কনফিগারেশন ডায়ালগ, মানে এর একটা কনফিগারেশন ডিফল্ট কনফিগারেশন আছে, সেই অনুযায়ী আমি কনফিগার করতে চাই নাকি চাই না। আমি ডিফল্ট ভাবে কনফিগারেশন করতে চাই না, আমি আমার মতন করে কনফিগারেশন করব, যার কারণে আমি নো দিব। নো দিয়ে ইন্টার দেওয়ার পরে দেখেন আমার বলতেছে যে প্রেস রিটার্ন টু গেট স্টার্ট, মানে আর একটা ইন্টার দিতে হবে, দিলে আমার এরকম একটা অপশানে আসবে। তো আমাদের একটি সিসকো রাউটার আমি নোট করে রাখছি, আমাদের সিসকো রাউটার
তাই সেটা যে কোনো মডেলের হোক, যে কোনো সুইচ হোক, রাউটার হোক, আর যে কোনো মডেলেরই হোক না কেন, আমাদের সিসকো রাউটারের 4টি অ্যাক্সেস অ্যান্ড কনফিগারেশন মোড আছে। সিসকো রাউটারের 4টি অ্যাক্সেস এবং কনফিগারেশন মোড আছে। অ্যাক্সেস এবং কনফিগারেশন মোড বলতে কি, মানে আমরা এক একটা অপশানে যে এক একটা কাজ করতে হবে, এটাকে এই অ্যাক্সেস অ্যান্ড কনফিগারেশন মোড বলা হচ্ছে। তো এটা আমরা পরে দেখতেছি, আগে এগুলো দেখে নিয়ে ভিডিও পজ করে এই জিনিসটা লিখে নিন বা ছবি তুলে নিন, বা আমার কাছে আছে, এটা আমি গুগল ড্রাইভে দিয়ে দিতে পারবো, সমস্যা নাই। তো এইখানে হচ্ছে আমরা বুঝতেছি তো সবাই। আচ্ছা, এটা আচ্ছা একটা মেসেজ আছে, জি স্যার, ওকে। তো এটা হচ্ছে আমাদের প্রথম, দেখেন কি আছে, রাউটারের এই মোডটাকে কি বলা হচ্ছে, আমি যে একটু ভালো করে খেয়াল করতে হবে, রাউটারের এই মোড, ঠিক আছে, আবার কি, আচ্ছা ঠিক আছে, ওকে। এই যে রাউটারের এই মোড, এই মোডটা হচ্ছে আমাদের কি মোড, এখানে আমি লিখে দিছি, এই মোডটাকে ইউজার এক্সিকিউশন মোড বলে। এই মোডটাকে ইউজার এক্সিকিউশন মোড, মানে ইএক্সইসি মানে হচ্ছে এক্সিকিউশন, ঠিক আছে, ইএক্সইসি মানে এক্সিকিউশন। তাহলে আমাদের এই মোডে যখন আসবে, তাহলে আমরা এখন রাউটারের কোন মোডে আছি, ইউজার এক্সিকিউশন মোডে আছি, ইউজার এক্সিকিউশন মোডে আছি। তারপরে আমাদের অ্যানাবেল লিখতে হবে, আমি রাউটারের ভিতরে আছি, এখানে যদি আমরা রাউটার, এটা কিন্তু রাউটার আমার, ঠিক আছে, রাউটারের ভিতরে আছে, এই যে রাউটারের যেখানে কনফিগার করতেছিলাম সেখানে অ্যানাবেল ইএনএ দিয়ে যদি আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি, তাহলে অ্যানাবেল কথাটা সম্পূর্ণ চলে আসবে। আমি ইএনএ লিখে কিবোর্ডে ট্যাব প্রেস করলাম, দেখেন অ্যানাবেল কথাটা চলে আসছে, আমার সম্পূর্ণ লেখা লাগবে না, মুখস্থ করা লাগবে না আর কি। আচ্ছা, যাদের বলছে যারা সিসিএনএ করছে তারা এই জিনিসগুলো কিছু কিছু জানে, কিছু কিছু জানে না, ঠিক আছে, এটা হচ্ছে সবার জন্য, ওভারঅল যারা জানে আর যারা জানে না সবার জন্য। আবার একবার রিভিউ করে নেন, দেখবেন অনেক কিছুই আছে, অনেক কিছুই নাই এরকম, বা জানা আছে বা জানা নেই এরকম আর কি। তো সমস্যা নেই, এই ক্লাস আবার করব, ঠিক আছে। তো এখানে অ্যানাবেল লেখার পরে হচ্ছে আমরা ইন্টার দিব, ইন্টার দিলে আমাদের এই যে হ্যাশ মোডে চলে আসছে, রাউটার হ্যাশ, এই যে রাউটার লেখার পরে হ্যাশ, এই মোডটাকে আমরা বলবো হচ্ছে, এই মোডটাকে কি বলে, কি মোড বলে, প্রিভিলেজ ইএক্সইসি মোড বলে, ঠিক আছে, এই মোডটাকে প্রিভিলেজ ইএক্সইসি মোড বলে। তারপরে আমরা কি লিখছি, এই প্রিভিলেজ মোডে আসছি অ্যানাবেল লিখে আমাদের, তারপরে লিখতে হবে কনফিগ, CONFIG, কনফিগ মানে হচ্ছে কনফিগার। তো কনফিগ দিয়ে যদি আমি ট্যাব প্রেস করি, তাহলে দেখেন কনফিগার চলে আসছে, তারপরে স্পেস হবে একটা, তারপরে টি দিয়ে যদি আবার ট্যাব দিই, তার মানে হচ্ছে টার্মিনাল, কনফিগ টার্মিনাল। এটা এই কমান্ডগুলো কিছু কিছু কমান্ড মনে রাখতে হবে এখানে। এই যে অ্যানাবেল, এই রাউটার কনফিগ হ্যাশ, এই মোডটাকে আমরা কি মোড বলবো, এই মোডটাকে আমরা বলবো হচ্ছে এই যে রাউটার কনফিগ হ্যাশ, এই মোডটাকে আমরা গ্লোবাল কনফিগারেশন মোড বলবো, ঠিক আছে, গ্লোবাল কনফিগারেশন। বিশাল খান, পরে কথা হবে, ঠিক আছে, আমাদের হাতে সময় খুবই কম। আচ্ছা, এটা করতেছে কে? তারপরে হচ্ছে আমাদের ইন্টারফেসেরটা মোড থাকবে। তো এই মোডে আসলাম আমরা, এখানে লিখবো ইন্টারফেস। ইন্টারফেস মানে হচ্ছে ইন্টারফেস কি, তাই তো, ইন্টারফেসটা হচ্ছে আসলে ইন্টারফেস কই আমার রাউটার, এই রাউটারের যে পোর্টটা আছে না, এই পোর্টটাকে ইন্টারফেস বলা হচ্ছে। তা আমি এখন ডিফাইন করে দিব কোন ইন্টারফেসের কাজ করব। আমি যে ইন্টারফেসের কাজ করব সেই ইন্টারফেসের নামটা এখানে বলতে হবে। সেটার জন্য আমাকে প্রথমে লিখতে হবে ইন্টারফেস, তারপরে এপে মানে ফার্স্ট ইথারনেট। এটা এপে দিয়ে যদি আপনি ট্যাব দেন, তাহলে দেখেন ফার্স্ট ইথারনেট চলে আসবে। এটার কত 0/0, আমি কিন্তু কোনো কাটা মানে স্পেস কেটে দিইনি, যেরকমভাবে ট্যাব দিয়েছিলাম তারপর থেকে লেখা শুরু করছি বাই ডিফল্ট 0/0। তো ইন্টারফেস লিখে আমি কি করছি, এপ ইথারনেট 0/0, তার মানে কিন্তু রাউটারের এই পোর্টটাকে বলতেছে, ঠিক আছে। তো আমি ইন্টার দিব, দেওয়ার পরে দেখেন আমার এখানে কনফিগারেশন মোডটা চেঞ্জ হয়ে গেছে, কি আছে, রাউটার কনফিগ ইপ,
তো এইখানে আমরা এখন আইপি অ্যাড্রেস বসাবো। এই যে এইখানে এই যে পোর্ট আছে, ইন্টারফেসটা আছে, এই ইন্টারফেসে আমাদের একটা আইপি অ্যাড্রেস দিতে হবে। এই আইপি অ্যাড্রেসটা কোন নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস হবে? এই যে 192.168.0.0 এই নেটওয়ার্কের যে কোনো একটা আইপি আমরা এখানে দিতে পারি। তাহলে আমাদের আইপি বসানোর জন্য লিখতে হবে আইপি স্পেস এডিডি দিয়ে আমি ট্যাব যদি দিই তাহলে ফুল লেখা চলে আসবে আইপি অ্যাড্রেস। এখানে এবার আইপিটা টাইপ করব 192 ডট, আমি আগে থেকে ঠিক করে রাখছি এখানে কি আইপি দিব, আমার নেটওয়ার্কে অনেকগুলো আইপি ফাঁকা আছে। তো 192.168 এখানে দিলাম 100, এখানে দিলাম 100 স্পেস, আমি কিন্তু একটা স্পেস দিছি কিবোর্ড থেকে। তারপর আমাদের সাবনেট মাস্কটা বসে দেবো 255.255.255.0। এই যে আমি এইটুকু টাইপ করছি আইপি অ্যাড্রেস স্পেস আমাদের রাউটারের এই পোর্টে যে আইপিটা হবে সেই আইপিটা আর ওই আইপির সাবনেট মাস্কটা দিয়ে আমরা এখানে ইন্টার দিব। ইন্টার দিলে আমাদের পরের লাইনে এরকম চলে আসবে। যদি কোনো ইরোর না থাকে তাহলে এরকম পরের লাইনে চলে আসবে, যদি কোনো ইরোর থাকে তাহলে এখানে ইনভ্যালিড কমান্ড বা ইনভ্যালিড কোনো কিছু একটা লেখা দিবে। তো এখানে আমরা লিখবো এখন এই পোর্টটা কি অবস্থায় আছে, শাটডাউন অবস্থায় আছে, শাটডাউন। তো এটাকে আমাদেরকে নো শাটডাউন করতে হবে। নো শাটডাউন মানে ওপেন করা, নো, এই যে নো লিখছি আমি এখানে, নো লিখে একটা স্পেস দিছি, তারপরে SHUT দিয়ে ট্যাব দিছি শাটডাউন। তাহলে দেখেন এই যে গ্রিন হয়ে গেছে, এখন কিন্তু আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি কিন্তু রাউটারের F0/0 পোর্টটা এখন কনফিগার করলাম। কোন জায়গা থেকে শুরু করছি? এই জায়গা থেকে, অ্যানাবেল থেকে এই যে এইটুকু কমান্ডের মাধ্যমে। তো আমরা বলতে পারি কখন, এই যে আমি সিলেক্ট করছিলাম ইন্টারফেসটা হচ্ছে এই 0/0। এখন আমরা কিন্তু এখনো কিন্তু আমরা F0/0 ইন্টারফেসের মধ্যেই আছি। আমাদের এখান থেকে এক্সিট করতে হবে, এক্সিট করে এই F0/01 পোর্টে যেতে হবে, ইন্টারফেসে যেতে হবে। তাই এখানে এক্সিট, আমি যদি এখানে আরও কনফিগার করতে থাকি তাহলে কিন্তু সেই কনফিগারগুলো আমার F0/0 ইন্টারফেসের মধ্যেই হবে। তো আমাকে এই ইন্টারফেস থেকে আগে বের হয়ে যেতে হবে। আমার উদ্দেশ্য আমি শুধু আইপি অ্যাড্রেস বসাবো। তো এখানে আমাদের এক্সিট করতে হবে, এক্সিট করলাম। এক্সিট করে দেখেন আমরা কোন কনফিগারেশন মোডে চলে আসছি, গ্লোবাল কনফিগারেশন মোডে। এই যে এই মোডে চলে আসছি, গ্লোবাল কনফিগারেশন মোড। তো এখানে আমাকে আবার লিখতে হবে ইন্টারফেস। কেন লিখবো ইন্টারফেস? কারণ আমি ইন্টারফেস 0/1-এ যাব। ইন্টারফেস লিখছি, তারপরে কি লিখবো, এপে, মানে এপে দিয়ে ট্যাব দিব ফার্স্ট ইন্টারনেট। এবার হচ্ছে আমাকে বলে দিতে হবে কোন ইন্টারফেস, 0/1 ইন্টারফেস। এখানে যদি আমাদের আরও একটা ইন্টারফেস থাকতো তাহলে সেটা হতো 0/3 ইন্টারফেস, ঠিক আছে? তো আমরা এখন 0/1 ইন্টারফেসে আছি, এখানে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে আমরা কি করছিলাম, এখন কিন্তু 0/1 ইন্টারফেসের ভিতরে আছে। কোন ইন্টারফেস আমি এখানে দেখাচ্ছি, এই পাশে টেনে নিয়ে আসলাম। এই ইন্টারফেসে, এই জায়গার এই ইন্টারফেসটা আমরা এখন কনফিগার করব। আচ্ছা মাসুম বিল্লাহ কোশ্চেন পড়ে করেন। এখানে এসে আমরা লিখবো আইপি, ওই আগেরটার মতনই সেম আইপি অ্যাড্রেস। তারপরে এখানে কোন আইপিটা দিব, আমাদের এই পাশে যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কের একটা আইপি আমরা এখানে বসাই দিব। এই যে 1.0, এই পাশে ছিল আমাদের কত, 0.0, আর 1.0-এর একটা আইপি আমরা এখানে বসাবো। তা 192.168.1. এখানেও 100 দিলাম, 100 স্পেস 255.255.255.0 দিয়ে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে এটা কি শাটডাউন অবস্থায় আছে, আমাকে নোট শাটডাউন দিতে হবে। আমি আগেও বলেছি আমাদের ম্যানেজেবল রাউটারগুলো এর ইন্টারফেস বাই ডিফল্ট শাটডাউন অবস্থায় থাকে। তো এখানে আমি নো SHUT দিয়ে ট্যাব দিব, নো শাটডাউন। দেখেন এটা আমার গ্রিন হয়ে গেছে। তো আমি কিন্তু তেমন বেশি কাজ করিনি, জাস্ট কয়েকটা ইসের কাজ করছি। তো আমরা এখন দেখি এটা ইয়ে হয়ে যাক, অ্যাক্টিভ হয়ে যাক। এটা লিখছে কে? আমার এটা কি স্ক্রিন শেয়ার করা নাকি? আচ্ছা এটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেখেন আমাদের সব জায়গাগুলো গ্রিন আছে, আমার সব জায়গাগুলো গ্রিন আছে। যদি লাল থাকে তাহলে কিন্তু হবে না। আমরা এখন একটা প্যাকেট নিব, এখান থেকে একটা প্যাকেট নিব। এই প্যাকেট, এই কম্পিউটার ক্যাম্পাস 1, এই যে ক্যাম্পাস 1, লোকেশন ঢাকা, রুম 1 এর একটা কম্পিউটারে, আমি কম্পিউটার থেকে আমি
ক্যাম্পাস 2 লোকেশন খুলনার রুম অনের একটা কম্পিউটারে আমি ডাটাটা পাঠাইতে যাচ্ছি। তো আমি এখানে দিলাম, দেখেন এখানে প্রথমবার ফেল হয়েছে, তো আর একবার পাঠাই। আমি প্রথমবার ফেল হতে পারে, আরেকবার দিলাম, তাও ফেল দেখাচ্ছে। ও আচ্ছা, ফেল দেখাচ্ছে কারণ কি? কারণ হচ্ছে, কারণটা আমরা দেখি। এই কারণটা একটু ভালো করে খেয়াল করতে হবে, আমাদের সময় খুবই কম। কারণটা আমি একটু দেখাই, এখানে ইন্টারেস্টিং একটা পার্ট আছে। তো আমি এই যে প্যাকেট নিচ্ছি, প্যাকেট এইখান থেকে এই যে কম্পিউটার ক্যাম্পাস 1 থেকে ক্যাম্পাস 2 এ ক্লিক করে দিছি এবং আমি সিমুলেশন মোডে দেখব আমার প্যাকেটটা কোন পর্যন্ত যাচ্ছে। এই যে অটো ক্যাপচার অ্যান্ড পেলেতে ক্লিক করছি, তো কই প্যাকেটটা আমার কোন জায়গা থেকে যাওয়া শুরু করছে। আচ্ছা, এখানে ফেল দেখাচ্ছে, প্যাকেটটা রাউটার থেকে বের হচ্ছে না, এই পাশে যাচ্ছে না, আবার এই পাশ থেকে প্যাকেটটা এই পাশে আসতেছে না। ঠিক আছে, আমার প্যাকেটটা দেখেন এইখান থেকে এই পর্যন্ত যাচ্ছে, কিন্তু এর বাইরে আসতেছে না। কারণ কি, এই জায়গায় কোরাজ হয়ে যাচ্ছে। কারণটা হচ্ছে আমাদের এই পিসিগুলো যে আছে, এই পিসিগুলোর গেটওয়ে আমরা চেঞ্জ করিনি। আমাদের এই গেটওয়ে বসাতে হবে, কারণ আমরা যখন আমাদের নেটওয়ার্কে রাউটার রাখবো তখন আমাদের গেটওয়ে ইউজ করতে হবে। গেটওয়ে মানে হচ্ছে সে কোন অ্যাড্রেস দিয়ে বাইরের নেটওয়ার্কে যাবে। তা আমরা প্র্যাকটিক্যাল স্বরূপ এই ক্যাম্পাস 1 এর একটা কম্পিউটারে গেটওয়ে বসাবো। এখানে কোন গেটওয়ে বসাবো, এই পাশের যে নেটওয়ার্কটা আছে না, এই নেটওয়ার্কের এই ইন্টারফেসে যে আইপিটা বসেছিলাম সেই ইন্টারফেসের আইপিটা বসাবো। এখানে কত বসেছিলাম, 192.168.0.100 এটা বসাইছিলাম। তো আমি একটা কম্পিউটারে বসালাম, আর এই পাশের যে কম্পিউটার আছে ক্যাম্পাস 2 এর গেটওয়ে কি হবে, এই ইন্টারফেসে আমরা যে আইপিটা বসেছিলাম সেই আইপি অ্যাড্রেসটাই হবে এখানে সকল আইপি। হ্যাঁ, পিসির ইয়ে আর কি। ঠিক আছে, তো এখানে হচ্ছে 1.100 এখানে দিলাম, আমরা 100 বসেছিলাম। তো এইখান থেকে আমরা প্যাকেটটা নিয়ে এখানে দিলাম, দেখি আমাদের প্রথমবার মিস হবে, প্রথমবার সময় নেয় সে। সিমুলেশন মোডে আছে, রিয়েল টাইমে চলে আসে, ফেলড হয়েছে। ওকে, আবার পাঠালাম, ফেল লাগাচ্ছে কেন? এখানে 1.100 ঠিক আছে, 1.1 এখানে 0.100 ঠিক আছে। আচ্ছা, রাউটারের ভিতরে যে আমরা কিন্তু এখন ট্রাবল শুট করতেছি 1.100 আচ্ছা, এই যে দেখেন এইখানে আমি আইপি অ্যাড্রেস টাইপ করতে ভুল করছি, দেখছেন 68 হবে, আমি সেখানে 86 দিছি। তা আমি কিন্তু এখনো ওই ইন্টারফেসের ভিতরেই আছি, আমি কিন্তু এক্সিট করিনি। তাহলে আমি এখানে আইপি অ্যাড্রেসটা কি করব, আমার কোনো আইপি অ্যাড্রেস মুছার জন্য লিখতে হবে নো আইপি, এটা ডিলিট করার জন্য। তো আমরা এটা না দিয়ে আমরা ওর উপরেই আবার নতুন করে লিখবো আইপি অ্যাড্রেস 192.168.1.100 এখন ঠিক আছে 68। হ্যাঁ, এই যে ক্যাম্পাস 2 লিখছে, কে একজন লিখছে 255 ডট স্পেস দিয়ে 255.255.0 দিয়ে হচ্ছে আমরা ইন্টার দিব। তো আমাদের এখন দেখি আইপি অ্যাড্রেস আশা করি চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আমরা প্যাকেটটা নিলাম, এইখান থেকে এইখানে দিলাম, ফেল দেখাচ্ছে, তাও এখানে দিলাম। হ্যাঁ, পরেরটা দেখেন এই যে সাকসেসফুলি আছে। আমরা আবার দেখি, চ্যাট আইপি ভুল হয়েছে, হ্যাঁ আইপি ভুল হয়েছিল। তো এই দেখেন এখন কিন্তু আমাদের প্যাকেট যাচ্ছে। তো আমি একটা রাউটার নিয়ে দেখাইছি, ঠিক আছে, আপনারা এটা আরো বড় করে আরো অনেকগুলো ইন্টারফেস নিয়ে সেটা করে দেখেন। আমি সবাইকে করি আনমিউট করে দিই, আমাদের সময় শেষের দিকে। হ্যাঁ আচ্ছা, আমরা বুঝছি কোন জায়গায় কি গ্যাপ আছে অনেক ভালো করে। স্যার এখানে দুইটা ক্যাম্পাস ছিল, এক করার জন্য যে ওয়াইফাই বসানো হয়েছে স্যার, এটা আমার মনে করেন কোন ক্যাম্পাসে আমি এটা করছি আর কোন ক্যাম্পাসে মনে করেন
এটা ওয়াইফাই রাউটার না তো ভাই, আমি তো বলছি আগে এটা সিসকো রাউটার। এখানে ওয়াইফাই রাউটার দিয়ে করতে পারবো, তবে মনে করেন এটা যে কোনো এটা আমি এই রুমের ক্যাম্পাস 2 এর ভেতরে রাখলাম, মনে করেন ক্যাম্পাস 2 এর একটা রুমের ভেতরে এই রাউটারটা রাখতে পারি, আবার চাইলে আমি ঢাকা ক্যাম্পাসের এখানে রাখতে পারি, একই ব্যাপার কিন্তু। চাইলে আমরা দুটো নিতে পারবো না router? হ্যাঁ 2টা নিতে পারবো, 2টা নিতে হলে দুইটা রাউটারকে নিয়ে আমি দুইটা রাউটারকে এক করে দেওয়া যাবে না? হ্যাঁ 2টা রাউটারে কিন্তু এই আমি বলি এখানে 2টা রাউটারে কাজ করতে গেলে আমাদের স্ট্যাটিক রাউটিং করতে হবে। কি করতে হবে? স্ট্যাটিক রাউটিং, ঠিক আছে, স্ট্যাটিক রাউটিং করতে হবে। আচ্ছা যেটুকু বলছি 2টা ওই রাউটারে, স্যার তাহলে কি সিস্টেম কি স্যার একই হবে নাকি এখন আপনি যেটা না না সিস্টেমটা একই হবে না, আমি গ্রুপে একটা করে দিবানে, পোস্ট দিয়ে দিবানে 2টা রাউটার নিয়ে কিভাবে কাজ করতে হয়, ঠিক আছে? তো আমরা এখানে শেষ করি, আমাদের আবার এরপরে মিটিং আছে, ঠিক আছে? তো আশা করি সবাই সেভ করে